সব সব ক্যামেরাটা চেঞ্জ করে দিই না। এটা ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ আছে? 2 ঘন্টা হবে না, 1 ঘন্টা হবে। চেঞ্জ করে দিই। ক্যামেরা একটু অফ করবে, অফ করো ক্যামেরাটা, একটু অফ করো। চালু স্যার। হ্যাঁ 5 হচ্ছে 45 এর আগে থেকে শুরু করে দিচ্ছি। এটা কেন বলবো? একটু গ্রুপগুলোতে জানিয়ে দিতে বললেন সবাইকে। আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু অল বাচ্চা কাচ্চারা। সো তোমাদের প্রায় সবারই সামনে হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা, আর যারা ক্লাস 10-এ আছো সো তোমাদের কিন্তু হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা। সো এক্সাম ইজ নকিং অন দ্য ডোর, রাইট? এক্সাম একদম তোমার দরজায় চলে আসছে, লাইক তোমাকে ডাকতেছে যে আসো আসো, আমি কিন্তু চলে আসছি। সো তোমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমাদের এই এডু পরিবার থেকে তোমাদের জন্য এই আয়োজন, সেটা হচ্ছে কি অর্ধবার্ষিক পরীক্ষা স্পেশাল ম্যারাথন। ওকে, সো এটা শুধুমাত্র তোমাদের জন্যই, যাতে তোমরা একটু ভালো রেজাল্ট করতে পারো। এবং আমরা একদম জানুয়ারি মাস থেকে এই যে মোটামুটি জুন মাস পর্যন্ত যা পড়ছি সব কিছু হচ্ছে ট্রাই করব আমাদের এই একটা ক্লাসে রিভাইজ করার। একটা ক্লাসে তো সব রিভাইজ করা যাবে না, বাট আমরা ট্রাই করব আমাদের মেইন যে কনসেপ্টগুলো ছিল সেগুলো যাতে মোটামুটি আমরা একটু ওভারভিউ করে ফেলতে পারি। তো আজকের ক্লাসটা আমরা কিভাবে করব সেটা একটু তোমাদেরকে বলি। তোমরা যেহেতু সব কিছু শেষ করে ফেলছো ভাইয়ার সাথে, সো তোমরা হচ্ছে, আমি তোমাকে কোশ্চেন দেখাবো। আজকের ক্লাসটা এমসিকিউ বেসড ক্লাস। সো তোমরা হচ্ছে শুধুমাত্র অ্যান্সার করতে থাকবা, 1-এর এ, 2-এর বি, এরকম। সো আজকের ক্লাসে সর্বোচ্চ সংখ্যক কমেন্ট যে করতে পারবা, ডেফিনেটলি তার জন্য ভাইয়ার পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে, মানে এডু পরিবারের পক্ষ থেকে বলা যায়। এবং সর্বোচ্চ সংখ্যক শেয়ার যে করবা তার জন্য কিন্তু আমাদের এডু পরিবারের পক্ষ থেকে একটা মোটামুটি অনেক সুন্দর একটা গিফট থাকবে। এবং শুধু তুমি না, তোমার যত ফ্রেন্ডসরা আছে তুমি চাইলে তোমার বন্ধুদেরও মেনশন করে জানিয়ে দিতে পারো আমাদের এই ক্লাসটা সম্পর্কে। তাহলে চলো, আমাদের হচ্ছে মোটামুটি 8:16, আমাদের 8:15-তে ক্লাস শুরু হওয়ার কথা। সো 1 মিনিট হয়ে গেছে, আমরা চলো হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি। ওকে চলো। আচ্ছা, সো আমাদের সাথে অলরেডি হচ্ছে অনেকে জয়েন করে ফেলছো। তো তোমাদের কাজ কিন্তু হচ্ছে এই যে কনসেন্ট্রেশনটা ধরে রেখে তারপর হচ্ছে ক্লাসটা করা, দ্যাটস ইট। জাস্ট ক্লাস করবা, কনসেন্ট্রেশনটা ধরে রাখবা। কেমনে, কিভাবে রাখবা বলো? যাতে তুমি হচ্ছে আমি যে ম্যাথটা দিব সেই ম্যাথটা করবা এবং তুমি হচ্ছে অ্যান্সারটা জানাই ফেলবা। ক্লিয়ার? ওকে, সো তোমরা একটু তোমাদের গ্রুপগুলোতেও, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্যান্য যে গ্রুপগুলো আছে ওইখানেও একটু তোমার ফ্রেন্ডদেরকে জানাই দাও যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। সো চলো হচ্ছে আমরা শুরু করি। আমরা হচ্ছে 1 নাম্বার থেকে শুরু করব। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে,
এই যে তোমাকে একটা সেট দিয়ে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দিয়ে দেওয়া আছে। এই সেটটাকে বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তালিকা পদ্ধতিতে এই সেট কি হবে বলো? তালিকা পদ্ধতিতে এই সেট কি হবে? তাড়াতাড়ি বলো। তালিকা পদ্ধতিতে এই সেট কি হবে বলো? দেখো তো তুমি ফার্স্টে পড়ো যে তোমাকে এখানে কি বলছে যে ডি একটা সেট ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে কি থাকে যে আমার 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 যে ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে আমার ন্যাচারাল নাম্বারের সেট। তারপর এটা গেল হচ্ছে আমার প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে বলছে যে এই যে ওয়াই, সেই ওয়াই একটা রেঞ্জ হচ্ছে 5 থেকে শুরু করে 10 পর্যন্ত। ওয়াইটা কি হবে? 5 থেকে শুরু করে 10 পর্যন্ত। দ্যাট মিন্স 5 6 7 8 9 10। এই যে এইটাই কি হবে? এটি হচ্ছে তাহলে তোমার ডি সেট, যদি হচ্ছে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন তোমরা যদি কেউ এই কনফিউশনে ভুগো যে ভাইয়া 5 থেকে শুরু করে 10 পর্যন্ত তো আরো অনেকগুলো নাম্বার আছে, যেমন 5.1 5.2 5.3, হবে না কিন্তু। কারণটা তোমাকে কিন্তু অলরেডি বলেই দিছে যে ওয়াই কি হবে? ওয়াই হবে হচ্ছে ডেফিনেটলি তোমার ন্যাচারাল নাম্বারের সেট। ওয়াই কি হবে? ওয়াই হবে হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বারের সেট। ওকে, আর ন্যাচারাল নাম্বারে কি থাকে? শুধুমাত্র হচ্ছে আমার পূর্ণ সংখ্যাগুলাই থাকে, রাইট? তাহলে বলো আমার এই ডি সেটটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে? 5 6 7 8 9 10, তাই না? দেখো তো 5 6 7 8 9 10 কত নাম্বার অপশনে আছে? দেখো 5 6 7 8 9 10 এটা আছে শুধুমাত্র অপশন নাম্বার এ তে, অপশন ক। দেখো তুমি খতে 5 কে বাদ দিয়ে দিছে, কিন্তু 5 কে বাদ দিলে কি হবে? হবে না। আবার 10 কেও বাদ দিয়ে দিছে। গতে দেখো 10 কে বাদ দিয়ে দিছে, ঘতে আবার 5 কে বাদ দিয়ে দিছে। কিন্তু 5 10 দুইটাই কিন্তু তোমার থাকতে হবে, কারণ দেখো তোমাকে এখানে এই যে বলেই দিছে এই যে ইকুয়ালস টু সাইন, ওয়াই এর মান হবে 5 এর সমান এবং 5 থেকে বড়, একই সাথে 10 পর্যন্ত বা 10 এর থেকে ছোট এবং সমান, এটাই তোমাকে বুঝাইছে। তাহলে একের অ্যান্সার হচ্ছে অপশন এ। সবাই বুঝছি? সবাই বুঝছি? আচ্ছা, তাহলে অলরেডি হচ্ছে আমাদের সাথে ফাতেমা খাতুন, তারপর সানজিদা আক্তার, দিদার, শুভ্র মজুমদার, অনেকে ক্লাস করতেছো, ফারহানা ইমরোজ, তোমরা সবাই কিন্তু হচ্ছে অ্যান্সার করে দিছো। আমি আবার বলি, আজকের ক্লাসে সর্বোচ্চ সংখ্যক কমেন্টস যে করবা তার জন্য কিন্তু হচ্ছে একটা গিফট থাকবে, এবং সর্বোচ্চ সংখ্যক শেয়ার যে করবা তার জন্য কিন্তু একটা গিফট থাকবে। সর্বোচ্চ সংখ্যক কমেন্ট করার আমি তোমাকে একটা ট্রিক শিখাই। ধরো একের কত, তুমি চাইলে এটাকে কয়েকবার কমেন্টস করে ফেলতে পারো, তুমি কিন্তু চাইলে এটা করতে পারো। ওকে, আচ্ছা যাই হোক, বাট পড়াশোনার দিকে বেশি কনসেন্ট্রেশন দিবা। ওকে, এই কনসেন্ট্রেশন যদি ব্রেক না হয়। চলো আজকে হচ্ছে আমরা অনেকগুলা এমসিকিউ করব। দেখো তোমাকে একটা সেট দিয়ে দিছে এ সেট, আবার আরেকটা সেট দেওয়া আছে হচ্ছে বি সেট। আচ্ছা, তো এই দুইটা সেট দিয়ে তোমাকে বলছে যে বি সেট নিচের কোনটা, তার মানে বি সেট একদম পারফেক্টলি দিয়ে দেওয়া নেই। এ সেটের মধ্যে আছে হচ্ছে 6 7 8 9 11 12 13। আচ্ছা ফাইন, তারপর তোমাকে বি সেট বলে দিছে কি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ। দ্যাট মিনস বি সেটের উপাদানগুলা এ সেটের মধ্যে থাকবে। বিলংস টু দিয়ে কি বোঝায়? যে আমি তোমাকে বললাম যে এ সেট বিলংস টু বি সেট, তার মানে এই এ সেটের সব কয়টা উপাদান বি সেটের মধ্যে থাকবে। তাহলে এখানে বলছে যে এক্স বিলংস টু এ, তার মানে এই বি সেটের উপাদানগুলো হচ্ছে এক্স। দেখো ভালো করে বুঝো, বি সেটের উপাদানগুলো হচ্ছে এক্স, আর এক্স থাকবে হচ্ছে এর মধ্যে, মানে এই যে 6 থেকে 6 7 8 9 11 12 13 এর মধ্যে হচ্ছে থাকবে, এর বাইরে যাবে না। এর থেকে কম থাকতে পারে কিন্তু এর বাইরে যাবে না, আচ্ছা, তারপর যেটা বলছে সেকেন্ড কন্ডিশন বলছে যে এক্স 3 এর গুণিতক বুঝছো? 3 এর গুণিতক আর গুণনীয়ক তো নিশ্চয়ই তোমরা বুঝো। গুণিতক কি? ধরো তুমি 3 কে গুণ করলা 1 দিয়ে, 3 একে 3, তুমি 3 কে গুণ করলা 2 দিয়ে, 3 দুগুণে 6, তুমি 3 কে গুণ করলা 3 দিয়ে, 3 ত্রিকা 9, তুমি 3 কে গুণ করলা 4 দিয়ে, 3 চারা 12, তুমি 3 কে গুণ করলা 5 দিয়ে, 3 পাঁচা হচ্ছে 15। এই যে তুমি 3 কে এই যে গুণ করতেছো, গুণ করার পর যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলা, গুণ করার পর তোমার যে রেজাল্টগুলো আসবে এগুলাই হচ্ছে তোমার 3 এর গুণিতক। এই যে এইগুলা, এই যে এই রেজাল্টগুলো 3 6 9 12 15 এগুলো হচ্ছে তোমার কি 3 এর গুণিতক। আচ্ছা, এখন তাইলে তুমি যদি এই দুইটা কন্ডিশনকে কম্বাইন করো যে এক্স বিলংস টু এ, ফার্স্ট কথা যে বি সেটের উপাদানগুলো ডেফিনেটলি এ সেটের মধ্যে থাকতে হবে। যেমন ধরো 3 এর তুমি একটা গুণিতক পাইছো 15, তারপর তুমি যদি 3 কে 6 দিয়ে গুণ দাও তুমি আরেকটা গুণিতক পাবা 18, 15 18, তারপর 21 30, এগুলো কিন্তু 3 এর গুণিতক, কিন্তু দেখো এগুলো কিন্তু আমার এ সেটের মধ্যে নাই, তার মানে ওগুলোকে আমি প্রথমেই নিব না। তারপর এই যে এটা তো আমি লিখে ফেলছি যে 3 এর গুণিতক। এখন তুমি দেখো তোমার এই যে এই সেটের মধ্যে কি কি আছে,
তোমার এই সেটের মধ্যে কি কি আছে, যেমন এখানে 3 আছে, এখানে কি কোথাও 3 আছে? 3 নাই। আচ্ছা, তারপর দেখো তোমার এই যে এখানে আছে হচ্ছে 6, 3 এর একটা গুণিতক হচ্ছে 6 এবং এ সেটে 6 আছে। 3 এর একটা গুণিতক হচ্ছে 9, এ সেটে 9 আছে। 3 এর একটা গুণিতক হচ্ছে 12, এ সেটে হচ্ছে তোমার 12 আছে। তাহলে বি সেটটা কি হবে? বি সেট হবে হচ্ছে তোমার 6 9 12। দেখো তো 6 9 12, 6 9 12 এটা কোনো অপশনে আছে কিনা? দেখো তো 6 9 12 কোনো অপশনে আছে কিনা? দেখো আছে, আছে। কত নাম্বার অপশনে আছে? এই যে এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার ডি তে। এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার ডি তে। তাইলে 2 এর आंसर কত? 2 এর आंसर হচ্ছে অপশন ডি। 2 এর आंसर হচ্ছে অপশন ডি, এক্স্যাক্টলি। আচ্ছা, অনেকে হচ্ছে অনেক বড় বড় করে কমেন্টস করতেছো যে ঘ লিখে আবার হচ্ছে এইভাবে 6 9 12 এগুলোও লিখতেছো। এত কষ্ট করা লাগবে না, তুমি শুধু এই যে 2 ঘ অথবা 2 ডি এইটুক কমেন্টস করলেই হবে, ভাইয়া বুঝে নিব যে তুমি বুঝতে পারছো। হ্যাঁ, এত কষ্ট করে তোমাদের পুরাটা লিখতে হবে না, কারণ তোমাদের তো টাইম ওয়েস্ট হবে। এত কষ্ট করা লাগবে না, শুধু জাস্ট 2 ডি এইটুক লিখতে পারলে ভাইয়া বুঝে নিব যে তুমি বুঝছো। আমার কাজ তুমি বুঝছো কিনা শুধুমাত্র এইটুক দেখা। তারপর 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 আসো 3 নম্বরে যাই। দেখো কি বলছে, এ একটা সেট দিয়ে দিছে, সেট গঠন পদ্ধতিতে বলছে কি এই সেটটার উপাদান কতটা, উপাদান সংখ্যা চাইছে। তাহলে এ সেটের মধ্যে কি আছে? ফার্স্টে বলে দিছে যে তোমার এই x বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট। এখানে খুব সম্ভবত মাইনাসটা আসবে না, মাইনাসটা ভুলে চলে আসছে, কারণ ন্যাচারাল নাম্বারের সেটে কখনো মাইনাস থাকবে না। তারপর এখানে কি বলছে যে এই যে তোমার রেঞ্জ, আমি এটা ধরেই করব, এই রেঞ্জ হচ্ছে কত? 2 থেকে শুরু করে 2 থেকে বড় হবে, 2 এর সমানও নিতে পারবা, 2 থেকে শুরু করে 6 পর্যন্ত। তাইলে তুমি 2 থেকে শুরু করে 6 পর্যন্ত যদি তুমি লিখো, তাহলে এসেটটা কি হবে? 2 3 4 5 6। দেখো তো উপাদান কয়টা আছে তোমার? 5টা। দেখো তোমার কয়টা উপাদান আছে? 2 3 4 5 6। কয়টা উপাদান পাইছো তুমি? গোনো, আবার গোনো। 1 2 3 4 5, 5টা উপাদান পাইছো। 5টা উপাদান সংখ্যা কয়টা? 5টা। কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার ডি তে। তাহলে 3 এর आंसर কত? 3 এর आंसर হচ্ছে অপশন ডি। 3 এর आंसर কত বলো? 3 এর आंसर হচ্ছে অপশন ডি। অলরেডি কিন্তু হচ্ছে রাদিয়া, ফারহানা, দিদার, আমির হোসেন, তারপর হচ্ছে আরো অনেকে কিন্তু কমেন্টস করে ফেলছো। 3 এর आंसर হচ্ছে কত? অপশন ডি। 3 এর आंसर হচ্ছে অপশন ডি। আচ্ছা, তারপর আসো 4 নাম্বার ম্যাথস। আচ্ছা, খুব সম্ভবত ঈশার আজান দিয়ে দিছে, সো ঈশার নামাজের জন্য আমি তোমাদেরকে প্রেয়ার টাইম দেব কিছুক্ষণ। দেখো 4 নাম্বার, 4-এ কি বলছে যে পি এবং কিউ, পি একটা সেট আর কিউ হচ্ছে আমার আরেকটা সেট, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা সেট দিয়ে দেওয়া আছে, তারপর বলছে যে কিউ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। আচ্ছা, দেখো কিউ সেটটা না, কিউ সেটে কিভাবে আছে দেখো, কিউ সেটে বলে দিছে যে x, y, মানে কিউ সেটটা একটা ক্রমজোড়। তার মানে কিউ সেটের তালিকা পদ্ধতিতে যদি তুমি প্রকাশ করতে যাও, সেটা হচ্ছে যে ক্রমজোড় আকারে প্রকাশ করতে হবে আর কি। তো দেখো কিউ সেটের মধ্যে 3টা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন, এই যে x আর y এটা তো থাকবেই, এখানে x বিলংস টু হবে হচ্ছে তোমার এই যে x বিলংস টু হবে হচ্ছে তোমার p, মানে এই x এর যদি উপাদানগুলো সেগুলো থাকবে p এর মধ্যে। তারপর y বিলংস টু p, মানে y এর উপাদানগুলো থাকবে p এর মধ্যে। তারপর বলছে যে y ইকুয়ালস টু x প্লাস y। এই 3টা কন্ডিশন, তুমি x এবং y যাই নাও না কেন, এই উপাদানগুলা কিসের মধ্যে থাকতে হবে? আমার এই যে পি সেটের মধ্যে থাকতে হবে। পি সেটের বাইরের কোনো উপাদান অ্যাকসেপ্টেবল না, প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই x আর y এর মধ্যে যে রিলেশনটা, সেটা হচ্ছে y ইকুয়ালস টু x প্লাস 1। এগুলা কিন্তু আমার সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তাহলে সিকিউতে যেভাবে করবা ভাইয়া দেখাই দিচ্ছি। তুমি ফার্স্টটা হচ্ছে যে পি সেটটাকে লিখবা, তারপর কিউ সেটটাকে লিখবা, তারপর হচ্ছে যেভাবে লিখার যে কিউ ইকুয়ালস টু এটা, কিউ সেট এটা দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে তুমি যেভাবে বক্স আঁকবা, এই যেভাবে বক্স আঁকবা, বক্স থেকে দেন হচ্ছে তুমি এখান থেকে x এর ভ্যালু ইনপুট দিবা, আর আউটপুট হিসেবে তুমি হচ্ছে y এর মান পাবা। আউটপুট হিসেবে তুমি কি পাবা? y এর মান পাবা। তাহলে এই বক্সে প্রথম যে বক্সটা হবে, এই বক্সে থাকবে হচ্ছে কি তোমার, প্রথম বক্সে থাকবে হচ্ছে তোমার x। তাহলে x এর ভ্যালু কয়টা হবে দেখো, x এর কোন কোন ভ্যালু বসাবা দেখো, বলেই দিছে যে x বিলংস টু p। তার মানে p এর মধ্যে যে ভ্যালুগুলো আছে বা উপাদানগুলো আছে, সেগুলোকে আমি হচ্ছে x এর মধ্যে বসাবো। তাহলে এটা হচ্ছে আমার x আর এটা হচ্ছে আমার y, রাইট। আচ্ছা, তাহলে x এর ভ্যালু কি কি হইতে পারে? x এর একটা ভ্যালু হবে 2, x এর একটা ভ্যালু হবে 3, আর x এর একটা ভ্যালু হবে হচ্ছে আমার 5, তাই তো? আচ্ছা, তাহলে x এর ভ্যালু বসাই। x এর ভ্যালু হচ্ছে ধরো এখানে 2 3 আর এই হচ্ছে আমার 5।
এক্স এর ভ্যালুতে আমি বসাইলাম, কি বসাইছে দেখো 2 3 5, কেন বসাইছে? কারণ বলে দিছে x বিলংস টু p, শেষ। y এর ভ্যালু কেমনে বের করবা? y ইকুয়ালস x প্লাস 1, তাহলে y ইকুয়ালস কি হবে? x প্লাস 1। তাহলে x এর ভ্যালু যখন, ভালো করে বুঝো, x এর ভ্যালু যখন 2, x এর ভ্যালু যখন 2, তখন y এর ভ্যালু কত হবে? 2 প্লাস 1, দ্যাট মিন্স কত? 2 প্লাস 1 মানে কি? 2 প্লাস 1 মানে হচ্ছে 3। তারপর x এর ভ্যালু যখন 3, y এর ভ্যালু কত হবে? 3 প্লাস 1, দ্যাট মিন্স 4, দ্যাট মিন্স 4। আচ্ছা, তারপর x এর ভ্যালু যখন 5, x এর ভ্যালু যখন 5, y এর ভ্যালু কত হবে? 5 প্লাস 1, দ্যাট মিন্স তোমার 6, রাইট? তাইলে তোমার এই যে কিউ কি বলছে, কিউ হচ্ছে তোমার একটা ক্রোমোজোম, মানে x, y আকারে থাকবে। তাহলে তুমি এখান থেকে দেখো, তুমি এখান থেকে তুমি আগে ডিসিশন নাও যে তুমি এখান থেকে যে ভ্যালুগুলো পাইছো, x এর ভ্যালু তুমি 2 3 5 পাইছো, আর y এর ভ্যালু পাইছো যে তুমি 3 4 6। তোমাকে আবার কন্ডিশন দিয়ে দিছিল যে y বিলংস টু p, মানে y এর উপাদানগুলোও, ভালো করে বুঝো, এটা সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, y এর উপাদানগুলো p এর মধ্যে থাকবে। আচ্ছা, এখন তুমি y এর উপাদানগুলো p সেটের মধ্যে আছে কিনা চেক দাও। y এর একটা উপাদান 3, y এর একটা উপাদান 3 দেখো p সেটের মধ্যে আছে, তার মানে এটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবা। তারপর y এর আরেকটা ভ্যালু পাইছো তুমি হচ্ছে 4 কি তোমার p সেটের মধ্যে আছে? ইয়েস অর নো? 4 কি তোমার p সেটের মধ্যে আছে? বলো বলো বলো, 4 কি তোমার p সেটের মধ্যে আছে? নাই। তাহলে 4 কি অ্যাকসেপ্টেবল না। তারপর তুমি দেখো, তুমি y এর আরেকটা ভ্যালু পাইছো 6 কি তোমার p সেটের মধ্যে আছে? বলেই তো দিছে যে y বিলংস টু p হইতে হবে, তাই না? তাহলে 6 কি তোমার p সেটের মধ্যে আছে? নাই, তার মানে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। তার মানে অনলি অ্যাকসেপ্টেড ভ্যালু হচ্ছে তোমার 2, 3। তাহলে x, y এটার ভ্যালু কত পাইছো তুমি? 2, 3। এখন এটাকে যদি তুমি সেট আকারে প্রকাশ করো, সেট মানে কি? সেট মানে হচ্ছে এই যে তুমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আবদ্ধ করে দিবা। তাহলে তোমার এটা आंसर কত? 2, 3। দেখো তো তোমার কোন অপশনে 2 আর 3 আছে কিনা? 2, 3 আছে কিনা? আছে। দেখো কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে। এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে। সবাই বুঝছি? তারপর দেখো 5 নাম্বার, নিচের কোনটি ফাঁকা সেট? আচ্ছা, পারবা এটা? ফাঁকা সেট মানে কি? যে সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না, সে ফর এক্সাম্পল এই যে এটা একটা ফাঁকা সেট, অথবা তুমি যদি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দাও তখনও সেটা কিন্তু ফাঁকা সেট হয়। তোমরা পরীক্ষায় একটা ভুল করো, সেটা কি করো জানো? মানে ওই যে সিকিউতে যে ভুলটা করো মাঝে মাঝে, যে এরকম করো যে একটা ফাঁকা সেট লিখো, ওদেরকে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। এটা কিন্তু ফাঁকা সেট না। এটার মধ্যে কিন্তু এই যে দেখো একটা উপাদান আছে, এই যে দেখো এই যে একটা উপাদান আছে, এটা হচ্ছে কি ফাঁকা সেটের একটা সেট, এটা কিন্তু ফাঁকা সেট হয় নাই। এই ভুল কিন্তু করা যাবে না। আচ্ছা, তো আমরা ফাঁকা সেটে চলে যাই। কি বলছে যে নিচের কোনটা ফাঁকা সেট? মানে এমন একটা সেট নিতে হবে যেটার মধ্যে তোমার কি নেই, যেটার মধ্যে হচ্ছে তোমার কোনো প্রকার উপাদান সংখ্যা নাই। তো তোমাকে ক নাম্বারে বলে দিচ্ছে x বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট, x হচ্ছে মৌলিক সংখ্যা, এবং এই x গুলা থাকবে হচ্ছে, আমি এই ম্যাথটার পরে তোমাদেরকে একটু প্রেয়ার টাইম দিব 10 মিনিটের জন্য, সো তোমরা সবাই নামাজ পড়ে আসবে, ওকে? ডেফিনেটলি x বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং 23, এবং x এর মান হবে হচ্ছে কি তোমার এই 23 এর চেয়ে বড়, 29 এর চেয়ে ছোট। আচ্ছা, তো তুমি দেখো তো এই রেঞ্জের মধ্যে তোমার কোনো মৌলিক সংখ্যা আছে কিনা। যেমন ধরো 23 এর চেয়ে বড় এমন একটা সংখ্যা হচ্ছে 24 কি মৌলিক সংখ্যা? না। তারপর আছে হচ্ছে 25 কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা তো বুঝো যে 1 আর নিজেকে বাদে, এই যে 1 আর বাই ইটসেলফ, যেমন 24 নিজে, আর 1 দ্বারা অন্য কোনো জিনিস দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু 24 কে তো 2 দিয়ে ভাগ করা যায়, 25 কে 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাও মৌলিক সংখ্যা না। তারপর আছে তোমার 26, 13 দুগুণে 26, তার মানে এটাও মৌলিক সংখ্যা না। তারপর 27, 3 নং 27, এটাও মৌলিক সংখ্যা না। তারপর আছে হচ্ছে 28, 14 দুগুণে 28, তার মানে এটাও মৌলিক সংখ্যা না। তার মানে আমি এই রেঞ্জের মধ্যে কোনো মৌলিক সংখ্যা পাই নাই, তার মানে আমার এটা হচ্ছে আমার একটা ফাঁকা সেট। কি ফাঁকা সেট? দ্যাট মিন্স নিচের কোনটি ফাঁকা সেট আমি প্রথম অপশনে পেয়ে গেছি। আমি এটা আনসার কত বলো? 5 এর আনসার হচ্ছে 5 ক, বা 5 এর ক। ঠিক আছে? আচ্ছা, সো আমি তোমাদেরকে নামাজে বিরতি দিচ্ছি, প্রেয়ার টাইম জাস্ট 10 মিনিট। তোমরা সবাই নামাজে যাও তাড়াতাড়ি, সবার আগে নামাজ, ঠিক আছে? প্রেয়ার টাইম হচ্ছে তোমাদের জন্য 10 মিনিট। তোমরা প্রত্যেকে 10 মিনিট পর চলে আসবা। কেউ যদি না আসছো মাইট দিব।
ওকে, সো তোমাদের আমি আবার ঠিক এখন তো কত 32 বাজে, ঠিক 42 আমরা হচ্ছে আবার ক্লাস শুরু করব। ওকে, ঠিক 42 হচ্ছে আমরা আবার ক্লাস শুরু করব। وما يذكرون إلا 8:42 হচ্ছে আমরা ক্লাস শুরু করব। هو أهل التقوى وأهل المغفرة. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك برحمتك يا أرحم الراحمين ক্লাসটা কোথায় দিয়েছেন কোন বোর্ডে তাড়াতাড়ি ঠিক আছে রাখি ভাই
হুম। বাচ্চা কাচ্চারা তোমরা একটু দাঁড়াও, আমি দেখি ইস্যুটা ফিক্স করা যায় কিনা। লাইফ কাটা গেল নাকি? না না স্যার, লাইভটা জাস্ট অফ করবে। এত সমস্যা কেন এই বালার বোর্ডে? রেডি? কি ঠিক হয়েছে? কই ঠিক হয়েছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, সো চলো বাচ্চা কাচ্চারা আমরা পাঁচ তো আমরা করলাম, তাই না? সো তোমরা সবাই আই গেস 5 বুঝতে পারছো। আর গ্রুপগুলোতে লাইভের লিঙ্কটা পাঠিয়ে দেন, মনে যায় নাই। ওকে চলো আমরা আমাদের ফেসবুকের কমেন্টসগুলো দিয়ে যেতে হবে। আচ্ছা, সো তাহলে আমরা আবার আমাদের 6 নাম্বার থেকে শুরু করি। চলো দেখো, এই যে 6 নাম্বার কি বলছে, যে কোনো একটা সেট, হ্যাঁ একটা অ্যাসেট দিয়ে দেওয়া আছে, এই অ্যাসেটের উপসেট চাইছে। তো তোমরা বলো তো কোন একটা সেট, ওই সেটের উপসেট কিভাবে বের করে? উপসেট বলতে কি বুঝাইতেছে? উপসেট বলতে তুমি যে কোনো একটা সেট, ওটাকে কতভাবে লিখতে পারো উপাদানগুলোকে সেটা বোঝাচ্ছে, তাই তো? তো ধরো এটাকে তুমি লিখে লিখে প্রুফ করতে পারো যে এই সেটের উপাদানগুলা 1 বার 3 4 5 3 4 4 5 3 5 3 4 5 এভাবে লিখে কিন্তু তুমি যে উপসেটগুলো বের করে ফেলতে পারো, রাইট? সিকিউতে আমরা যেভাবে করি, কিন্তু এমসিকিউতে আমরা কিভাবে করব জানো? এমসিকিউতে যে আমাদের একটা ফর্মুলা ছিল না, উপসেট 2 টু দি পাওয়ার n, যেখানে n ওই সেটের উপাদান সংখ্যা, যেখানে n আমার ওই সেটের উপাদান সংখ্যা। জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলেই আমরা কি পেয়ে যাব? আমরা উপসেট পেয়ে যাব। এই যে তোমার এইখানে যে অ্যাসেটটা আছে, এই অ্যাসেটের উপসেটগুলো কি হইতে পারে? এই অ্যাসেটের একটা উপসেট হইতে পারে ধরো 3, আবার হইতে পারে 4, আবার হইতে পারে ধরো 5, আবার হইতে পারে 3,4 3,5 4,5 3 4 5, অনেকগুলো তুমি এখান থেকে উপসেট পাবা, রাইট? আচ্ছা, কিন্তু এমসিকিউতে তো আমার এত টাইম নেই, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা সলভ করে ফেলবা। কিভাবে? এই যে 2 টু দি পাওয়ার n এই ফর্মুলাটা দিয়ে, যেখানে n ওই সেটের উপাদান সংখ্যা। এখন তুমি বলো তোমার এই যে অ্যাসেট, এই অ্যাসেটের মধ্যে উপাদান সংখ্যা কয়টা? 3টা, 1টা 2টা 3টা। উপসেট সংখ্যা কত? আমি কোশ্চেনটাকে আরো একটু সুন্দর করে যদি লিখি, এই সেটের উপসেটের উপাদান সংখ্যা, অ্যাকচুয়ালি উপসেটের উপাদান সংখ্যা চাইছে, বুঝছো? কোশ্চেনটা এখানে একদমই পলিশড কোশ্চেন না। এই কোশ্চেনটা হবে এই অ্যাসেটটির উপসেটের উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা কতটি? হ্যাঁ, উপসেট সংখ্যা। আচ্ছা, তাহলে উপসেট কোনটা কোনটা হইতে পারে? আমার 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট আমার থাকে, যেখানে n ওই সেটের উপাদান সংখ্যা। এখানে উপাদান কয়টা? 1টা 2টা 3টা, তাহলে তুমি এখানে বসাও 2 কিউব, দ্যাট মিন্স তোমার 8। তাইলে আমার অ্যাসেটের উপসেট সংখ্যা কত হবে? আমার এই অ্যাসেটের উপসেট সংখ্যা হবে তোমার 8। শেষ, 1 সেকেন্ডও লাগে না। তুমি কিন্তু পরীক্ষার হলে ক্যালকুলেটর পাচ্ছ, তুমি ক্যালকুলেটর দিয়ে করবা। পরীক্ষার হলে 2 স্কোয়ার ইকুয়ালস টু যে 4 হয়, তুমি এটাও ক্যালকুলেটর দিয়ে করবা। আমি আবার বলি, তোমাদেরকে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর, যে কোনো ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটর যেটা বোর্ড থেকে অ্যালাউড, সেই ক্যালকুলেটর কিন্তু তুমি নিয়ে যাবা এবং পরীক্ষার হলে সব কিছু তুমি ক্যালকুলেটরে করবা। 2 + 2 যদি 4 হয়, এইটাও তুমি এক্সাম হলে ক্যালকুলেটর দিয়ে করবা। মনে রাখবা, তুমি তোমার ব্রেনকে কখনোই বিশ্বাস করবা না এক্সাম রুমে, বুঝছো? কারণ এক্সাম রুমে তুমি প্রেশারে থাকো, আর প্রেশারে তোমার ব্রেন তোমাকে উল্টাপাল্টা সিগন্যাল দেয়। তোমার ক্যালকুলেটর যদি ঠিকঠাক থাকে, ও কিন্তু কখনোই তোমাকে ভুল রেজাল্ট দিবে না। আচ্ছা, তাহলে 6 এর অ্যান্সার কত বলো? 6 ডি। 6 তোমার ডি। ভেরি গুড, সবাই অনেকে অ্যান্সার করে ফেলছো। 6 ডি। তারপর আসো 7-এ যাই। দেখো পি একটা সেট, সেটটিকে একটু ভুল হয়েছে, তাই না? এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে 2 জায়গায়। এই সেটের উপসেট কতটা? হ্যাঁ, এটা একটা সুন্দর কোশ্চেন। তাহলে সেম জিনিস, এই সেটের উপসেট সংখ্যা হবে 2 কিউব, দ্যাট মিন্স 8টা।
এস এর উপসেট কয়টা হবে 8টা, তার মানে আমার 7 এরও অ্যান্সার হচ্ছে অপশন ডি। 7 এর অ্যান্সার হচ্ছে কত আমার 7 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। ক্লিয়ার বুঝছি 7 এর অ্যান্সার হচ্ছে আমার অপশন ডি। আচ্ছা সেই অনেক আগে পড়ছিলাম আমরা, তাই না? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হচ্ছে পড়ছিলাম। আচ্ছা তারপর দেখো আমাকে একটা এ সেট দিয়ে দিছে, হ্যাঁ আগের কোশ্চেনটার মতোই, কিন্তু একটু ঘুরাই পেঁচাই দিছে, একটা এ সেট দিয়ে দিছে। আচ্ছা খুব সম্ভবত এখানে হচ্ছে আরো একটা ছিল যে 3-এর গুণিতকগুলো দ্বারা গঠিত, হ্যাঁ এই হচ্ছে একটা অ্যাসেট 3-এর গুণিতক দ্বারা, মানে এই অ্যাসেটটা যদি 3-এর গুণিতক দিয়ে গঠিত হয় তাহলে অ্যাসেটের উপসেট কত হবে। তো এখানে উপসেটের কথা বলছে যে কোনো একটা উপসেট, এই উপসেটগুলো যদি তোমার বা অন্য কোনো একটা সেট এটা যদি 3-এর গুণিতক দ্বারা গঠিত হয় তাহলে অ্যাসেটের উপসেট সংখ্যা কত হবে। তা তুমি আগে বলো তো তোমার এখানে 3-এর গুণিতক দ্বারা গঠিত বা 3-এর গুণিতক কোনগুলো আছে তোমার এই অ্যাসেটের মধ্যে, তোমরা বলো। তোমার এই অ্যাসেটের মধ্যে 3-এর গুণিতক কোনটা আছে? 3-একে 3 তো এখানে নাই, তারপর হচ্ছে তোমার 3 দুগুণা 6, দেখো 3-এর একটা গুণিতক হচ্ছে 6 অ্যাসেটের মধ্যে আছে। 3-এর আরেকটা গুণিতক হচ্ছে 9ও তোমার এখানে আছে। 3-এর আরেকটা গুণিতক হচ্ছে 12 দেখো এখানে আছে, রাইট। আচ্ছা তাহলে তুমি দেখো তোমার এই যে অ্যাসেটের উপসেটটা কি হবে, উপসেট শুধু উপসেট না, কিন্তু শুধু উপসেট না, এই উপসেটগুলো আবার 3-এর গুণিতক দ্বারা গঠিত হইতে হবে। তাহলে 3-এর গুণিতক দ্বারা গঠিত এমন সংখ্যাগুলো হচ্ছে তোমার 6, 9 আর 12। তাহলে এই অ্যাসেট একটা উপসেট হবে যা কিনা 3-এর গুণিতক দ্বারা গঠিত, সেটা হচ্ছে তোমার এই 6, 9 আর একটা হচ্ছে তোমার 12। 6, 9 আর একটা হচ্ছে তোমার 12। তাহলে দেখো তো 6, 9, 12 তোমার কত নাম্বার অপশনে আছে? দেখো 6, 9, 12 এটা আছে তোমার অপশন নাম্বার এতে। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে অপশন ক। সো অলরেডি কিন্তু অনেকে অ্যান্সার করে ফেলছো, এটার অ্যান্সার হচ্ছে অপশন ক। তারপর 9, আচ্ছা নতুন আরেকটা টার্ম, সেটা হচ্ছে প্রকৃত উপসেট। আমাদের আজকের ক্লাসের জন্য নতুন, কিন্তু তোমাদের কাছে কিন্তু এটা একদমই নতুন না, তাই না? প্রকৃত উপসেট কোনটা? যে ধরো আমরা যখন কোনো একটা সেটের উপসেট বের করতে যাই, ধরো তোমার এই হচ্ছে ধরো একটা সেট এ সেট, ধরো 1, 2, 3, এই এ সেটের একটা উপসেট 1, 2, 3, হ্যাঁ এটা নিজেও কিন্তু এই এ সেটের একটা উপসেট। এই 1, 2, 3 এই সেটটা নিজেও কিন্তু এ সেটের একটা উপসেট। এই সেটে কিন্তু 8টা উপসেট আছে, 2 কিউব, একটা ধরো হচ্ছে তোমার 1 আর একটা ধরো হচ্ছে তোমার 2, এভাবে করতে করতে তুমি 8টা উপসেট পাবা। এই উপসেটের মধ্যে একটা উপসেট থাকবে 1, 2, 3, তাই তো? আচ্ছা কিন্তু এই 1, 2, 3 এই যে এই উপসেটটা প্রকৃত উপসেট না। তার মানে প্রকৃত উপসেট হইতে হলে কি হইতে হবে? সোজা ভাষায় যদি তুমি মনে রাখো, কোনো একটা সেটে যতগুলো উপাদান থাকে, ধরো এখানে আছে 3টা, হ্যাঁ এই 3টা উপাদানে তোমার কোনো একটা প্রকৃত উপসেটে থাকতে পারবে না, মিনিমাম একটা কম থাকতে হবে। এই জন্য আমাদের প্রকৃত উপসেটের ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে তোমার 1। এটা কার ফরম্যাট বা এটা কার ফর্মুলা? এটা হচ্ছে তোমার প্রকৃত উপসেটের ফর্মুলা। তার মানে তুমি যতগুলো উপসেট পাইছো ওইখান থেকে তুমি জাস্ট একটাকে ঘেচাং করে দিবা। যেমন ধরো এই এ সেটের উপসেটগুলো কি হইতো? 8টা উপসেট পাইতা, 1, 2, 3 3টা, 1, 2 4টা, 1, 3 5টা, তারপর কি 2, 3 6টা, তারপর এইভাবে তুমি গুনতে 8টা পাইতা, এখান থেকে এই যে এটাকে মাইনাস করে দিলা, কারণ এটা কিন্তু তোমার প্রকৃত উপসেট না, রাইট? তাহলে এটা যদি প্রকৃত উপসেট না, এইটাই হচ্ছে তুমি যে এখানে দেখাচ্ছ যে সেটটা থাকে ওই সেটটা নিজে কখনো নিজের প্রকৃত উপসেট হইতে পারে না। তাইলে দেখো তোমার এখানে এই যে সেট আছে, এই সেটের উপাদান সংখ্যা কত? 1, 2, 3, 4, 5। তাইলে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে হচ্ছে 5, 2 টু দি পাওয়ার 5, রাইট? 2 টু দি পাওয়ার 5। আচ্ছা 2 টু দি পাওয়ার 5 মানে কি? 32। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, অনেক দামি ক্যালকুলেটর, তোমরা দেখো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো। 2 টু দি পাওয়ার 5 মানে, আমি যদি ভুল না করে থাকি তাহলে 32 আসবে। 32 থেকে যদি তুমি 1 মাইনাস করো, তাহলে তুমি কত পাবা? 31। দ্যাট মিন্স 9 এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। 9 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। সবাই বুঝছি, প্রকৃত উপসেটের কনসেপ্ট বুঝছি। তাইলে তারপর আসো দেখি নতুন আরো কিছু আছে কিনা। আচ্ছা তোমাদের প্র্যাকটিসের জন্য আরেকটা
এই যে পি একটা সেট, এই সেটের প্রকৃত উপসেট কয়টা? এই সেটের প্রকৃত উপসেট কি হবে বলো? এই সেটের উপাদান সংখ্যা কত? দেখো এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4, তাহলে 2^4 - 1, তাহলে এই সেটের প্রকৃত উপসেট হবে তোমার 16 - 1, দ্যাট মিনস তোমার 15টা। 15টা। দেখো 15 কত নম্বর অপশনে আছে? এটা আছে তোমার অপশন নাম্বার সিতে। এটা আছে তোমার অপশন নাম্বার সিতে। তাহলে 10 এর অ্যান্সার কত হবে বলো? 10 এর অ্যান্সার কত? 10 এর অ্যান্সার হচ্ছে অপশন 10 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। 10 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। সবাই বুঝছি? সবাই বুঝছি? একদম ইজি পিজি, ইজি পিজি, ইজি পিজি, ইজি পিজি। বলো সবাই বুঝছি? ইজি পিজি। আচ্ছা, তারপর আসো দেখো 11 নাম্বার। তো এইখানে হচ্ছে আমরা দেখো নতুন আরেকটা টার্ম দেখতেছি, এটাকে বলবো হচ্ছে আমরা বাদ সাইন। এটাকে কি বলি? এই যে এই সাইনটাকে আমরা বলি হচ্ছে বাদ চিহ্ন, বিয়োগও বলে অনেকে, বাট তোমাদের বই অনুযায়ী এটাকে বলা হচ্ছে বাদ সাইন। এটাই বলতে হবে। শুনতে ফানি মনে হলো, এটার নামই হচ্ছে এটা বাদ। তার মানে কি কিউ বাদ আর, মানে কিউ সেট থেকে তুমি আর সেটের উপাদানগুলোকে বাদ দিবা। মনে রাখবা কিউ সেট থেকে তুমি আর সেটের উপাদানগুলোকে বাদ দিবা, তারপর যে জিনিসগুলো পরে থাকবে সেইগুলোই হচ্ছে তোমার ওই সেটটা। তাহলে কিউ বাদ আর, কিউ থেকে যদি তুমি আর সেটগুলোকে বাদ দাও, দেখো আমি হচ্ছে তোমাকে ডিরেক্ট দেখাই দিই। কিউতে আছে এক্স ওয়াই জেড, আর এই আর সেটের মধ্যে আছে কিউ আর। তোমার কি বাদ দেওয়ার মতো কিছু আছে? তুমি বলো। তোমার এখানে এই সেটের উপাদানের মধ্যে আছে এক্স ওয়াই জেড, আর আর সেটে আছে কিউ কমা আর। তো তুমি এই এক্স ওয়াই আর জেড থেকে, এই এক্স ওয়াই আর জেড থেকে তুমি কি বাদ দিবা? কিউ আর আর। কিউ আর আর তো এখানে নাই, তার মানে বাদ দেওয়ার মতো কিছু নাই। তাইলে তোমার এখানে পড়ে থাকবে কি? তোমার এখানে পড়ে থাকবে এক্স ওয়াই জেড, যা আছে এগুলোই পড়ে থাকবে। এইখানে কি আছে সেটা তোমার দেখার বিষয় না। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র তুমি কিছু বাদ দিতে পারতেছো কিনা। এই যে কিউ সেট থেকে, মানে এইখান থেকে তো তুমি বাদ দিবা, এখান থেকে তুমি কিছু বাদ দিতে পারতেছো কিনা। যদি কমন কিছু থাকতো, ধরো এখানে যদি একটা এক্স থাকতো, তাহলে তুমি এখান থেকে এক্স বাদ দিতে পারতা, কিন্তু এই এদের মধ্যে আর এদের মধ্যে কমন কিছু নাই, তার মানে তুমি এখান থেকে কোনো কিছু বাদ দিতে পারতেছো না। তাহলে যদি বাদ দিতে পারতেছো না, এটা যেমন আছে এমনই থেকে যাবে এক্স ওয়াই জেড। তাহলে এই সেটটা কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? কিউ বাদ আর, এই সেটটা দাঁড়াচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টা। উপাদান সংখ্যা 3টা। তোমাকে বলছে প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেটের ফরম্যাট কি বা ফর্মুলা কি? 2n - 1। তাইলে কিউ বাদ আর এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3, মানে n এর ভ্যালু হচ্ছে তোমার 3, হুইচ ইজ 2 কিউব মাইনাস হচ্ছে 1। 2 কিউব মানে হচ্ছে 8, 8 থেকে একবার দিলে তুমি পাবা হচ্ছে 7। তোমার তো এমসিকিউতে সবকিছু এগুলো লেখার দরকার নাই, আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। তুমি জাস্ট কোশ্চেন দেখবা, এইটা বের করবা, আর এই যে এটা বের করবা, শেষ। তাহলে তোমার এটা অ্যান্সার হচ্ছে কত? 7। 7 কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার সিতে। এটা আছে তোমার অপশন নাম্বার সিতে। তাহলে বলো, এই অনেকে দেখি 11 কমেন্ট করতেছো 3। তোমাকে তো কিউ বাদ আর 3 তো হচ্ছে কিউ বাদ আর এই সেটের উপাদান সংখ্যা। তোমাকে তো কিউ বাদ আর সেটের উপাদান সংখ্যা চায় না, তোমাকে বলছে কিউ বাদ আর এই সেটের প্রকৃত উপসেট কয়টা। প্রকৃত উপসেটের ফর্মুলা তো এই যে এটা 2n - 1, তাই না? এই ভুল কি এখন করা যাবে? তোমরা বড় হইছো না? বড় হয়ে কেউ এই ভুল করে? বলো, বড় হয়ে কেউ এই ভুল করে? বলো, বড় হইছো না? বড় হয়ে কেউ এই ভুল করে? বলো। তাহলে 11 আনসার কত? 11 আনসার হচ্ছে অপশন সি। তারপর দেখো 12 বলছে কি পূরক সেট। আচ্ছা, পূরক সেট জিনিসটা একটু তোমাদেরকে বুঝাই। পূরক সেট জিনিসটা তোমাদেরকে বুঝাই। তো ধরো এই হচ্ছে তোমার সার্বিক সেট। সার্বিক সেট মানে কি? যে তোমার সার্বিক সেট হচ্ছে এমন একটা সেট, যেমন ধরো তোমাদেরকে আমি যখন একাডেমিক ক্লাসে পড়াইছিলাম, যে ধরো আমি তোমাকে আমার দোকানের মধ্যে নিয়ে আসছি। এই দোকানের যা কিছু আছে আমি বললাম যে এইখান থেকে তুমি যা কিছু পারো সব কিছু হচ্ছে তোমার, এই দোকানটা হচ্ছে তোমার লিমিট। সার্বিক সেট হচ্ছে কি? তোমার এই যে এই বক্সটার মধ্যে যা কিছু থাকবে, হ্যাঁ, এই বক্সটার মধ্যে তোমার যা কিছু থাকবে এই সব কিছু নিয়ে তোমাকে কাজ করতে হবে। এই সার্বিক সেটের মধ্যে যা থাকবে সেটাই হচ্ছে তোমার ওই মেথডের জন্য প্রদত্ত উপাদান, এর বাইরে তুমি কিছু আনতে পারবা না। আর সার্বিক সেটকে হচ্ছে আমরা ইউ দিয়ে ডিনোট করি, মানে সব হচ্ছে আমার এই সার্বিক সেট, মানে সব কিছু নিয়ে।
আমার এই ইউ সেটের মধ্যে যা কিছু থাকবে সেটা হচ্ছে আমার সার্বিক সেট। এর বাইরের কোনো উপাদানকে আমি আনতে পারবো না, এর থেকে আমি কমাইতে পারবো, এই সেটটা থেকে আমি নিতে পারবো, কিন্তু আমার এই বক্সটার মধ্যে যা কিছু আছে তার বাইরের কোনো উপাদানকে আমি নিতে পারবো না। আচ্ছা, তো ধরো আমার এই বক্সের মধ্যে অনেক কিছু আছে, তো এই অনেক কিছু নিয়ে, এই অনেক কিছু থেকে আমি কয়েকটা জিনিসপত্র নিলাম বা আমি কয়েকটি উপাদান নিলাম, উপাদান নিয়ে ধরো হচ্ছে আমি একটা সেট গঠন করলাম, এ সেট, একটা সেট গঠন করলাম, ধরো এ সেট। এই ইউ সেটের মধ্যে থেকেও কিছু উপাদান নিয়ে আমি একটা সেট গঠন করলাম, এ সেট। ওকে, আচ্ছা, তাইলে দেখো আবার এই এ সেটটা হচ্ছে ধরো এই যে এটা, এই যে এটা হচ্ছে কি তাহলে আমার এই জিনিসটা হচ্ছে আমার এই যে এ সেট। ওকে, এই এ সেট। আচ্ছা, তো আমি এখানে লিখে রাখলাম যে এটা হচ্ছে আমার এ সেট। ওকে, ফাইন। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, আমি আমার এই সার্বিক সেট থেকে কিছু উপাদান নিয়ে এ সেট গঠন করলাম, রাইট? বুঝো কিন্তু, তাহলে বাদ বাকি যা কিছু উপাদান আছে, হ্যাঁ, এ সেটের মধ্যে তো আমি কিছু নিয়েই নিলাম, বাদ বাকি যে উপাদানগুলো আছে সেগুলোই তো হচ্ছে আমার এই সাদা অংশটার মধ্যে আছে, এই হলুদ অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিছি এ সেট। তাইলে হচ্ছে আমি এই যে আমার যে সাদা কালার যে অংশটা, এটাকে আমি এভাবে লিখতে পারি না, যে ইউ বাদ এ, রাইট? লিখতে পারি তো, কারণ আমার যে আয়তক্ষেত্রটা ছিল বা আমার যে বক্সটা ছিল, এই বক্সের মধ্যে আমার অনেকগুলো উপাদান ছিল, মানে ইউ ছিল, সার্বিক সেট ছিল। এই সেট থেকে আমি কিছু নিয়ে আমি একটা সেট গঠন করলাম, রাইট? এই পুরাটার মধ্যে যা কিছু ছিল তার মধ্যে থেকে আমি কিছু অংশ আমি হলুদ কালারের মধ্যে নিয়ে আসছি। তাহলে সাদা কালারের মধ্যে কি পড়ে থাকবে? সাদা কালারের মধ্যে পড়ে থাকবে কি আমার এই এ সেটের মধ্যে বা এই হলুদ কালার অংশে যেটা নিছি, ওগুলা বাদ দিয়ে বাদ বাকি সবকিছু হচ্ছে আমার এটার মধ্যে পড়ে থাকবে। দ্যাট মিনস ইউ বাদ এ। আর এই যে সাদা কালারের মধ্যে যে অংশটা আছে সেটাকে বলি হচ্ছে আমরা এ এর পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট অফ এ। এটাকে হচ্ছে এ টু দি পাওয়ার সি এভাবে লিখে, বাট এটাকে বলবো হচ্ছে আমরা কমপ্লিমেন্ট সেট, মানে পূরক সেট অফ এ। তাইলে কোনো একটা সেটের পূরক সেট কি? কোনো একটা সেটের পূরক সেট এ প্রাইম দিয়েও ডিনোট করে, এটাকে এ প্রাইম দিয়েও ডিনোট করে, অথবা এই যে কমপ্লিমেন্ট সেট অফ এ মানে এর মাথার উপর ছোট্ট একটা সি লিখে এভাবে ডিনোট করে। তাহলে সেটা কি হবে? এই সার্বিক সেট থেকে তুমি যদি এ সেটকে বাদ দিয়ে দাও তাহলে কি পেয়ে যাবা? তাহলে তুমি হচ্ছে ওই সেটের পূরক সেটটাকে পেয়ে যাবা। তাইলে তোমাকে এখানে বলছে বি সেটের পূরক সেট। ভাই বলো তো তাইলে বি সেটের পূরক সেট কি হবে? তুমি যদি হচ্ছে সার্বিক সেট থেকে বি সেটটাকে বাদ দিয়ে দাও, তাহলেই তুমি বি সেটের পূরক সেট পেয়ে যাবা না? বলো, তুমি এ সেটের পূরক সেট কেমনে পাইছো? সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিয়ে দিছো, তুমি এ সেটের পূরক সেট পাইছো। তাহলে সার্বিক সেট থেকে তুমি বি সেটকে বাদ দিয়ে দিলে বা বি সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে দিলে তুমি কি পেয়ে যাবা? তুমি হচ্ছে বি সেটের পূরক সেট পেয়ে যাবা। তাহলে দেখো তো বি সেটের পূরক সেট কোথায় আছে? তো এখানে প্রাইম দিয়ে ডিনোট করছে, তো তুমি প্রাইম দিয়ে এখানে ডিনোট করতে পারো। হ্যাঁ, এটা যে কথা এই বি প্রাইম সেম কথা, কমপ্লিমেন্ট সেট তো, তাই না? কমপ্লিমেন্ট সেট অফ বি। তাহলে দেখো ইউ বাদ বি কোথায় আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে। অনেকে কি করে জানো? অনেকে ভুল করে বি বাদ ইউ দাগায় ফেলে। বি বাদ ইউ না, কিন্তু বি থেকে তো তুমি, ইউ তো তোমার সার্বিক সেট, তুমি এখান থেকে বাদ দিবা। যেমন ইউ হচ্ছে এই পুরাটা থেকে তুমি কিছু একটা অংশ হলুদ জায়গাটা নিছো, তাহলে হলুদ জায়গা বাদ দিয়ে বাদ বাকি সাদা জায়গাটা হচ্ছে কি ইউ থেকে তুমি একে বাদ দিছো, রাইট? বি থেকে কিন্তু বাদ দাও নাই, বি তো ছোট্ট একটা পোর্শন, আর ইউ হচ্ছে তোমার সার্বিক সেট, সবকিছু নিয়ে যে সেট, সার্বিক সেট। তাইলে তোমার 12 এর অ্যান্সার কত? 12 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। সবাই বুঝছি 12 এর অ্যান্সার কত? 12 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। সবাই বুঝছি? সবাই বুঝছি 12 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। তারপর আসো 13। আচ্ছা, তারপর দেখো এখানে নতুন আরেকটা জিনিস আজকের ক্লাসের জন্য, পি অফ জেড, এটাকে বলি হচ্ছে আমরা পাওয়ার সেট অফ জেড। সেটের ক্ষেত্রে পি অফ জেড বা পি অফ এ, পি অফ বি, এগুলো দিয়ে কি বোঝায়? তোমার পাওয়ার সেট। কি বোঝায় বলো? পাওয়ার সেট, যেটাকে তোমরা বাংলায় বলো শক্তি সেট। এই পাওয়ার সেট আর পূরক সেটের একটা অদ্ভুত মিল আছে, সেটা হচ্ছে ওদের ফর্মুলাতে। কোন একটা সেটের শক্তি সেট হচ্ছে বা শক্তি সেটের উপাদান সংখ্যা কত, সেটার ফর্মুলাও হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n বা এলিমেন্টস নাম্বার অফ পাওয়ার সেট, উপাদান সংখ্যা। পাওয়ার সেটের উপাদান সংখ্যা বা এলিমেন্টস, হ্যাঁ, এলিমেন্টস অফ পাওয়ার সেট, শক্তি সেটের উপাদান সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n। তো তোমাকে কি বলছে যে এই পি অফ জেড মানে জেড এর শক্তি সেট বা পাওয়ার সেট অফ জেড এর উপাদান সংখ্যা চাইছে। কি চাইছে?
পাওয়ার সেট অফ জেড এর উপাদান সংখ্যা। আচ্ছা, তাইলে তুমি সবার আগে জেড এই সেটটাকে বের করো। তোমাকে তো এই জেড সেটটাকে বের করতে হবে, তাই না? তো জেড কি বলছে? জেড বলছে হচ্ছে তোমার এক্স বাদ ওয়াই। তাহলে এক্স কি আছে দেখো, এক্স বাদ ওয়াই। তাহলে এক্স এর উপাদানগুলো কি কি? এ বি সি, এ বি সি। ওকে ফাইন। এখান থেকে তুমি কাকে বাদ দিবা? বাদ দিবা হচ্ছে ওয়াই সেটে কি আছে? ওয়াই সেটে আছে হচ্ছে বি। কোনো কিছু কি কমন আছে? ইয়েস কমন আছে, এই বি কমন আছে, তার মানে বি আর বি ঘেচাং হয়ে যাবে। তোমার পরে থাকবে হচ্ছে তোমার শুধুমাত্র এ কমা সি। আচ্ছা, এটা কি ছিল? এক্স বাদ বি, এটাই ছিল হচ্ছে তোমার জেড, মানে জেড যে সেট আছে সেটা। তাহলে এটাই তোমার জেড সেট। এটাই কি তোমার? এটাই তো তোমার জেড সেট, তাই না? আচ্ছা, এটা যদি তোমার জেড সেট হয় তাহলে এই সেটের পাওয়ার সেট কি হবে? পাওয়ার সেট অফ জে। পাওয়ার সেট অফ জেড অন্য জিনিস, আমাকে বের করতে বলছে পাওয়ার সেট অফ জেড এর উপাদান সংখ্যা। তাহলে উপাদান সংখ্যার ফর্ম কি? 2 টু দি পাওয়ার n। এখানে n এর ভ্যালু কত? n মানে কি? উপাদান সংখ্যা। জেড সেটের উপাদান সংখ্যা কত? 2। তাহলে n এর মান তুমি 2 বসাও, 2 স্কয়ার মানে 4। তাহলে পি অফ জেড এর উপাদান সংখ্যা কত হবে? 4। কত নম্বর অপশনে আছে? এটা আছে তোমার অপশন নাম্বার ডি তে। 13 এর অ্যানসার কত বলো? 13 এর অ্যানসার কত বলো? তাহলে 13 এর অ্যানসার হচ্ছে তোমার অপশন নাম্বার ডি। 13 এর অ্যানসার হচ্ছে তোমার অপশন নাম্বার ডি। সবাই বুঝছি? সবাই বুঝছে? 13 এর অ্যানসার হচ্ছে তোমার অপশন নাম্বার ডি। সবাই তোমরা কিন্তু চাইলে তোমার বন্ধুদেরও মেনশন করে দিতে পারো, যাতে তোমার বন্ধুরাও হচ্ছে তোমাদের সাথে ক্লাসটা করে ফেলতে পারে। বুঝছো? তারপর আসো 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে তোমাকে এখানে a প্লাস বি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে। তোমাকে বলছে a মাইনাস বি হোল স্কয়ার, এটার মান কত? a মাইনাস বি হোল স্কয়ার। পারবা? a মাইনাস বি হোল স্কয়ার মানে কি বলো? a মাইনাস বি হোল স্কয়ার মানে কি? a মাইনাস বি হোল স্কয়ার অনেকগুলো ফর্মুলা আছে। তো যেমন ধরো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা তো সবাই জানে। বাট এই a মাইনাস বি হোল স্কয়ার এর সাথে a মাইনাস বি a প্লাস বি এদের একটা রিলেশন আছে, তাই না? ভাই শিখাইছিলাম। সেটা কি? যে এই a মাইনাস বি হোল স্কয়ার আমি আবার লিখতে পারি যদি a প্লাস বি এর সাথে রিলেশন আকারে, ওইভাবে যদি আমি লিখি, দ্যাট মিনস a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। মনে আছে এই ফর্মুলাটা? কি বলছিলাম? যে এটা হচ্ছে আমার a মাইনাস বি আর a প্লাস বি এর সাথে রিলেশনটা। যদি কখনো আমার a প্লাস বি দেওয়া থাকে তখন হচ্ছে আমাকে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। দেখো তোমাকে a প্লাস বি এর ভ্যালু দিয়ে দিছে √16। a প্লাস বি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে তোমার √16, আর √16 হোল স্কয়ার ইকুয়ালস টু √16 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a b এর মান দিয়ে দেওয়া আছে দেখো তোমার 1। তাহলে √16 কে যদি তুমি স্কয়ার করো তাহলে কত আসবে? 16 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে থাকবে হচ্ছে তোমার কত? 12। তাহলে এই a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস কত? ইকুয়ালস হচ্ছে তোমার 12। ইকুয়ালস হচ্ছে তোমার 12। 12 কত নম্বর অপশনে আছে? বলো তাড়াতাড়ি বলো। 12 কত নম্বর অপশনে আছে বলো? 12 আছে হচ্ছে তোমার অপশন নাম্বার এ তে। তাইলে 14 এর অ্যানসার হচ্ছে কত? 14 অ্যানসার হচ্ছে তোমার অপশন এ। 14 অ্যানসার হচ্ছে তোমার অপশন এ। তাহলে 14 অ্যানসার কত? 14 অ্যানসার হচ্ছে অপশন এ। ক্লিয়ার হয়েছে সবাই? ক্লিয়ার হয়েছে সবাই? ইউশা, আরেকজন আছে হচ্ছে মারিয়া। তোমরা ক্লাস করতেছো। রুহি ইসলাম, ভেরি গুড। ওকে, সো মোটামুটি হচ্ছে তোমরা যারা যারা ক্লাস করতেছো সবারই আনসার ঠিক আছে, সবারই আনসার মোটামুটি ঠিক আছে। তারপর আসো নেক্সট ম্যাথে যাই। 15 কি বলছে? যে এক্স স্কয়ার, এটা খুব সম্ভবত ওয়াই স্কয়ার হবে, তাই না? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। হ্যাঁ, এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 9 এবং এক্স ওয়াই যদি ইকুয়ালস টু 3 হয়, এবং এক্স ওয়াই ইকুয়ালস টু যদি 3 হয়, তবে এই এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের মান কত? এই এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের মান কত? এটা তোমার চাইছে, তাই তো? পারবা না? আগেরটার মতোই না পুরাটা, একটু চেঞ্জ আসছে। আগেরটাতে এ প্লাস বি বা এ প্লাস বি হোল স্কয়ার এরকম দিয়ে দেওয়া ছিল, কিন্তু এখানে আসছে তোমার এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। রাইট? আচ্ছা দেখো তোমাকে কি চাইছে? তোমার কাছে চাইছে হচ্ছে এই এক্স স্কয়ার প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। আচ্ছা, এই এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু কি বলো তো? এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2xy। রাইট? কারেক্ট। তো জাস্ট হচ্ছে আমি
প্লাস এক্স এটাকে পরে লিখছে, এটাতে তো কোনো অসুবিধা নেই। তো তুমি দেখো তুমি কিন্তু অলরেডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটুকুর মান জানো, হুইচ ইজ 9। আবার তুমি এক্স ওয়াই এর মান জানো 3। এক্স ওয়াই ইকুয়ালস যদি 3 হয় তাহলে 2x ওয়াই কত হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এটা কত আসতেছে? 9 আর 6 হচ্ছে তোমার 15, 9 আর 6 হচ্ছে তোমার 15। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটার ভ্যালু কত বলো? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ভ্যালু হচ্ছে তোমার 15। দেখছো অলরেডি হচ্ছে সবাই করে ফেলছো, সবাই দেখছো তোমরা করে ফেলছো, ভেরি গুড। ওকে মেঘা, এই যে আমি তোমাকে দেখতে পাইছি, কোনো অসুবিধা নাই। তারপর আসো, তারপর যাই 16 দেখো তোমার কি বলছে। 16 তোমাকে এ এর একটা মান দেওয়া আছে আর বি এর হচ্ছে আরেকটা মান আছে, এ এর একটা মান আছে, বি এর আরেকটা মান আছে। তারপর তোমাকে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান কত, রাইট? আচ্ছা তোমরা কি বলতে পারবা যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা কার ফর্মুলা বলো তো? এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বলো এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? তোমরা যারা ফর্মুলাটা ভুলে গেছো, এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তোমরা যারা ভুলে গেছো তোমরা একটু দেখো তো, আবার তোমাদেরকে আবার প্রুফ করে দেখাই কি আছে। তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটাকে তুমি ভেঙে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার তুমি লিখতে পারো না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর তোমার আগে থেকে এখানে একটা মাইনাস 2ab ছিল, তাইলে তোমার এখানে প্লাস 2ab মাইনাস 2ab ঘেচাং কি থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তোমার এখানে এর মান হচ্ছে √5, এর মান হচ্ছে কত? √5, তাহলে এটাকে স্কোয়ার করো, প্লাস বি এর মান হচ্ছে তোমার √3, তাহলে এটাকে যদি তুমি হোল স্কোয়ার করো তাহলে কত আসতেছে? 5 প্লাস 3 হুইচ ইজ হচ্ছে তোমার 8। এটার ভ্যালু হচ্ছে তাহলে কত? 8। দেখো তো তোমার কোনো অপশনে 8 আছে কিনা, দেখো তো তোমার কোনো অপশনে 8 আছে কিনা। আমির হাসান আর হোসেন, আমি তো তোমাকে আমির হোসেন চিনতে পারতেছি না, তোমার নাম কি বলো? ও তোমার নাম তো আমির হোসেনই, তাইলে তো চিনি। ইয়েস ইয়েস ইয়েস, আমি তোমাকে চিনতে পারছি যে তোমার নাম হচ্ছে আমির হোসেন। তাহলে বলো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, তাই না? 8 আসছে তো, 8 কত নম্বর অপশনে আছে? বা 8, এটা আসছে তোমার অপশন নাম্বার ডি তে। তাহলে 16 অ্যান্সার হচ্ছে অপশন ডি। তারপর 17 দেখো কি বলছে, x প্লাস 1/x ইকুয়ালস টু 3, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটার মান চাইছে। পারবা এটা করতে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার পারবা তোমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ভ্যালু বের করতে? এই তোমরা জানো না এখানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কি ছিল? আমি তোমাকে এই ফর্মুলাটা বলে দিই, তারপর তোমরা এটা নিজে অ্যাপ্লাই করতে পারবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেটা মাত্র পরে আসছে, রাইট? তো তোমাকে এখানে বলছে এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটাকে তুমি লিখতে পারো না এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, জাস্ট যে এই ফরম্যাটে লিখলাম, রাইট? জাস্ট হচ্ছে এই ফরম্যাটে লিখলাম। ভাই আপনি একটু এখানে বসতে হবে, যে এখানে কিছু কমেন্টস হাইড হয়ে যাচ্ছে, তো এখানে আপনি একটু আনহাইড করে দিবেন। এই যে দেখেন এখানে আসেন, এই যে কিছু কমেন্টস কেন হাইড হয়ে যাচ্ছে, তো আনহাইড করে দিন। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাইলে দেখো তো আমি জাস্ট এটাকে এ ধরছি আর এই যেটাকে বি ধরছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। আচ্ছা তাইলে তুমি দেখো এই এক্স আর 1/x কাটাকাটি যায়, তাহলে এক্স প্লাস 1/x এটার ভ্যালু কত হয়? এক্স প্লাস 1/x এটার ভ্যালু তো তোমার দিয়ে দেওয়া আছে 3, তাহলে 3কে যদি তুমি স্কোয়ার করো, তাহলে কত আসে? 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 9 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 7। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটার ভ্যালু হচ্ছে কত? 7 কত নাম্বার অপশনে আছে? এটা আছে তোমার অপশন নাম্বার সি, তাই না? এটা আছে তোমার অপশন নাম্বার সিতে। সবাই বুঝছি? 17 বলো 17 অ্যান্সার কত? 17 অ্যান্সার হচ্ছে অপশন সি। তারপর আসো আজকে অনেকগুলো এমসিকিউ করতে হবে। 18 নম্বরে যাই। 18 নম্বরে তোমাকে বলছে এই x মাইনাস 1/x এর ভ্যালু বের করতে, তোমাকে x প্লাস 1/x এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। আচ্ছা এই
তোমাদের তো এই a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা মনেই আছে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মাত্র পড়ে আসছিলাম না? তো সিমিলারলি তোমাকে এখানে বলছে x মাইনাস 1/x হোল স্কোয়ার এটার মান বের করতে, সরি তোমাকে বলছে x মাইনাস 1/x এর মান বের করতে, তো আমি এটা বের করে তারপর রুট ওভার করে দিলেই তো হবে। তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস তুমি লিখতে পারো না x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4x ইন্টু 1/x, জাস্ট ফ্রম দিস ফরম্যাট, ফ্রম দিস ফর্মুলা, ফরম্যাট বা ফর্মুলা যেটাই বলো না কেন। আচ্ছা, তাইলে তুমি দেখো তুমি কিন্তু x প্লাস 1/x এর ভ্যালু জানো, হুইচ ইজ 2√2। তাহলে বসাও, এটার ভ্যালু বসাও, 2√2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু x আর 1/x কাটাকাটি যায়, শুধু 4 পরে থাকে। তাহলে 2 কি স্কোয়ার করলে হবে হচ্ছে 4, আর √2 কি স্কোয়ার করলে হবে হচ্ছে তোমার 2, 4 ইন্টু 2 দ্যাট মিনস হচ্ছে তোমার 8 মাইনাস 4 হুইচ ইজ 4। তাহলে এটা কার মান? এটা হচ্ছে তোমার এই x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান। তোমার কাছে কি চাইছে? তোমার কাছে চাইছে হচ্ছে এই x মাইনাস 1/x। তাহলে তুমি উভয় পক্ষকে রুট ওভার করে দাও, স্কোয়ার রুট বা তুমি যেটা বলো না কেন এটা করে দিলে তোমার এটা অ্যান্সার আসে হচ্ছে 2। বলো তো তোমার কত নম্বর অপশনে বা কোন অপশনে 2 আছে? কোন অপশনে 2 আছে বলো? আচ্ছা, সুখী কে জানে একজন, সুখী সিনি অর সামথিং, ও এতবার কমেন্টস করতেছে বিকজ আমাদের এখন একটা কম্পিটিশন চলতেছে, যে সবচেয়ে বেশি কমেন্টস করবে সে হচ্ছে তোমার এই যে এডু পরিবারের পক্ষ থেকে একটা গিফটস পাবে, এজন্য করতেছে। ঠিক আছে, তুমিও চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে x মাইনাস 1/x এটার অ্যান্সার হচ্ছে তোমার 2, এটির অ্যান্সার হচ্ছে 2, এটির অ্যান্সার হচ্ছে 2, এটির অ্যান্সার হচ্ছে 2। তারপর 19 দেখো তোমার সেম টাইপের ম্যাথ, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার মান চাইছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তো তোমরা হচ্ছে নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমি তোমাকে এই ফর্মুলাটা লিখে দেই, হুইচ ইজ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, রাইট। আচ্ছা, তাহলে এটা যদি এটা হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab যদি হয়, তাহলে তোমার এই a স্কোয়ার্ড প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? এটা হবে তো কি তোমার এই a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। তাহলে এই a প্লাস 1/a কত? a প্লাস 1/a এর মান হচ্ছে তোমার √2, তাহলে √2 কে যদি স্কোয়ার করা হয়ে যাবে হচ্ছে 2, আর a আর 1/a কাটাকাটি যায়, দ্যাট মিনস এটার অ্যান্সার হচ্ছে 0। এটার অ্যান্সার হচ্ছে কত? 0 কত নম্বর অপশনে আছে? এটা আছে আমার অপশন নাম্বার বি তে। তাহলে 19 এর অ্যান্সার কত? 19 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। 19 এর অ্যান্সার হচ্ছে আমার অপশন বি। 19 এর অ্যান্সার হচ্ছে আমার অপশন নাম্বার বি। সবাই বুঝছি? 19 এর অ্যান্সার কত? 19 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। 19 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে। তারপর 20 আমাদের আজকের ক্লাসে 20 নম্বর ম্যাথস কি বলছে? 9x স্কোয়ার প্লাস 30x, 9x স্কোয়ার প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে, এটুক করলে হচ্ছে আমার এনাফ, কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, পূর্ণবর্গ মানে কি তোমরা বুঝো? যেমন ধরো আমি লিখলাম a প্লাস b হোল স্কোয়ার, এটা দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ এই জিনিসটাকে বলা হচ্ছে আমরা পূর্ণবর্গ। তার মানে তুমি সোজা কথায় বা ইজিলি মনে রাখবা পূর্ণবর্গ, যে তুমি যদি কোনো একটা রাশিকে যদি a প্লাস বি হোল স্কোয়ার এই ফরম্যাটে প্রকাশ করতে পারো, তখনই সেটাকে আমরা পূর্ণবর্গ বলতে পারবো। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই যে রাশিটাকে হচ্ছে আমরা a প্লাস বি হোল স্কোয়ার এই ফরম্যাটে নেওয়ার ট্রাই করব। তো আমার এখানে আসা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 30x। তাহলে 9x স্কোয়ারকে আমি লিখতে পারি 3x হোল স্কোয়ার প্লাস, দেখো 9x স্কোয়ারকে লেখা যায় 3x হোল স্কোয়ার আকারে। আচ্ছা, তোমার এখানে আসা হচ্ছে 30x, তাহলে 30xকে তুমি লিখতে পারো না 2 ইন্টু 3x ইন্টু হচ্ছে তোমার 3 দুগুণে 6, 5 6 30, 5। তাহলে দেখো 3 5 15, 15 দুগুণে 30, 30x চলে আসছে। প্লাস হচ্ছে তুমি এটার সাথে 5 স্কোয়ার যোগ করলা, তাইলে দেখো তো তোমার জিনিসটা কি দাঁড়াইলো। ধরো তুমি এটাকে ধরলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দ্যাট মিনস তুমি এটাকে লিখতে পারো 3x প্লাস 5 হোল স্কোয়ার। আমি কি বলছিলাম? পূর্ণবর্গ মানে তুমি
কোনো একটা রাশিকে এ প্লাস বি হোল স্কোয়ার এই আকারে প্রকাশ করতে পারতেছো কিনা সেটা দেখবা। তাহলে এখন দেখো তুমি এই রাশিটাকে কিন্তু তুমি এখন পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারতেছো, তাই না? তাহলে এই যে তুমি এটাকে পূর্ণবর্গ প্রকাশ করতে পারতেছো, এটার জন্য তোমার কি করা লাগছে? এই যে 5 স্কোয়ারকে তোমার যোগ করা লাগছে। দেখো 5 স্কোয়ার এটুক পর্যন্ত কিন্তু তোমার ছিল, এই 9x স্কোয়ার প্লাস 30x এটুক কিন্তু ছিল, কিন্তু এই যে 25 বা 5 স্কোয়ার এটা কিন্তু তুমি এক্সট্রা নিয়ে আসছো পূর্ণবর্গ করার জন্য। তুমি এটাকে এক্সট্রা নিয়ে আসছো। কি এক্সট্রা নিয়ে আসছো? এই যে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কি 25, এই 25কে তুমি এক্সট্রা যোগ করছো। তাইলে কত যোগ করা লাগছে? তোমার 25 যোগ করা লাগছে। 25 কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডিতে। এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডিতে। সবাই বুঝছি? অলওয়েজ মনে রাখবা পূর্ণবর্গ মানে কি, এই যে তুমি চোখ বন্ধ করে সবকিছু চোখ বন্ধ করে যা কিছু আসুক তুমি মনে রাখবা যে ভাইয়া বলছিল পূর্ণবর্গে প্রকাশ করা মানে ওই রাশিটাকে a প্লাস বি হোল স্কোয়ার এই ফরম্যাটে প্রকাশ করা। দ্যাট মিনস এই যে দেখো এই যে 3x প্লাস 5 হোল স্কোয়ার এই আকারে আমি প্রকাশ করতে পারছি কিনা। এটাতে প্রকাশ করার জন্য আমার যা যোগ করা লাগে সেটা করব, যেটা বিয়োগ করা লাগে যদি কিছু বিয়োগ করা লাগে তাহলে হচ্ছে আমি সেটা করব। তো যেহেতু আমাকে এখানে যোগ করতে হয়েছে 25, এ হচ্ছে আমার সেই 25। বুঝছি? তাহলে 20 এর অ্যান্সার কত? 20 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। 20 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। সবাই বুঝছি? 20 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। তারপর 21 কি বলছে দেখো, p প্লাস কিউ ইকুয়ালস টু 5 এবং p মাইনাস কিউ ইকুয়ালস হচ্ছে তোমার 3। p প্লাস কিউ ইকুয়ালস হচ্ছে তোমার 5 এবং p মাইনাস কিউ ইকুয়ালস হচ্ছে তোমার 3। দ্যাট মিনস তাহলে p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের ভ্যালু চাইছে। আচ্ছা, তো তোমাদেরকে একটু মনে করাই দিই। দেখো তো তোমাদের এই a স্কয়ার প্লাস b স্কয়ার এটার ফর্মুলাটা মনে আছে? আচ্ছা আরো একটু ইজি করে দিই। এটার ফর্মুলাটা মনে আছে? 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। এটার একটা ফর্মুলা ছিল এরকম যে এই a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। মনে পড়ছে? বা 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ভাই তোমাকে শিখাইছিলাম। তাইলে এই তাইলে বলো তো a স্কয়ার প্লাস b স্কয়ার কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ধরো তোমার এই a প্লাস b হোল স্কয়ার প্লাস এই a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2। এম আই রাইট? তাহলে দেখো তোমাকে এখানে বলছে p স্কয়ার প্লাস q স্কয়ার, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়ালস টু কি হবে বলো? p প্লাস কিউ হোল স্কয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2। তো তুমি দেখো তোমার এখানে পি প্লাস কিউ এর ভ্যালু দেওয়া আছে 5। তো 5কে যদি তুমি স্কয়ার করো তাহলে কত হয়? 5 স্কয়ার মানে 25 প্লাস পি মাইনাস কিউ কত দেওয়া আছে? 3 কে যদি তুমি স্কয়ার করো তাহলে কত হবে? 9 ডিভাইড বাই হচ্ছে তোমার 2। তাহলে 25 আর 9 কত হয়? 34কে তুমি 2 দিয়ে ভাগ দাও, কত আসে? 17, তাই না? যদি আমি ভুল না করে থাকি, ক্যালকুলেশনে ভুল না করে থাকি, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 17। দেখো 21 অ্যান্সার হচ্ছে 17 কত নাম্বার অপশনে আছে? 17 কত নাম্বার অপশনে আছে? আমি কি ভুল করছি? ভুল তো মনে হয় করি নাই। ভুল যদি না করে থাকে তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। এই যে অনেকে হচ্ছে অপশন সি অ্যান্সার করে ফেলছো। নাজিফা 8 না, তুমি মনে হয় এই যে মাঝখানে মাইনাস দিছো। মাঝখানে মাইনাস হয় হচ্ছে 4ab এর ফর্মুলাতে। এই যে তোমরা যারা ভুলে গেছো তোমাদেরকে মনে করাই দিই যে 4ab এর ফর্মুলাতে মাঝখানে মাইনাস হয়। 4ab এর ফর্মুলা ছিল এই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, বা 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলাটা হচ্ছে এই যে a প্লাস বি হোল স্কয়ার, এটার মাঝখানে হচ্ছে তোমার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এই যে শুধুমাত্র একটাই ডিফারেন্স, এটা হচ্ছে তোমার এখানে মাইনাস আর এখানে হচ্ছে তোমার প্লাস। ঠিক আছে? মনে রাখো কিন্তু, মনে রাখো বুঝছো? মনে রাখো। ওকে, এখন ভুল হলে অসুবিধা নাই তো ভাই। এখন তো তুমি শিখতেছো, তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা বলো বা প্রি টেস্ট পরীক্ষা বলো, তখন যাতে তুমি ঠিকঠাক মতো করতে পারো, কমেন্ট করতে পারো, মানে সরি কমেন্ট আর অ্যান্সার করতে পারো। ওকে, তারপর আসো 22। খুব মজার একটা কোশ্চেন। এই যে এক্স এর মান চাইছে,
এগুলা কিন্তু সিকিউতে আসে, যদি আমরা এমসিকিউ করতেছি, বাট এগুলো কিন্তু সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো তোমাকে এখানে দিয়ে দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়ালস টু 2√5। তো আমি এটাকে যদি একটু সাজায় গুছিয়ে লিখে আমি লিখতে পারি না এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8 প্লাস 2√15, 2√15। আচ্ছা, তাইলে এই যে তোমার 2√15, তো এই এক্স স্কোয়ারের মতো করে থাক। এই 8কে আমি লিখতে পারি না, দেখো তো 8কে আমি লিখতে পারি না 5 প্লাস 3, 5 প্লাস 3 এই আকারে লেখা যায় না, দেখো তো এই 8কে লেখা যায় না, 5 আর 3 8 লেখা যায় তো। আচ্ছা, তাহলে আমি ধরো এই যে 5, এই 5কে আমি লিখতে পারি না √5 হোল স্কোয়ার। আবার হচ্ছে তোমার এই যে 3, এই 3কে আমি লিখতে পারি না √3 হোল স্কোয়ার। তারপর আবার হচ্ছে আমার এই যে √15, হ্যাঁ, এই 15কে আমি ধরো লিখতে পারি না যে এই ধরো আমি এটাকে লিখতে পারি না যে √5 ইন্টু হচ্ছে তোমার √3, 3 5 15। আচ্ছা, যারা বুঝো নাই দেখো এখানে 15, তো এই 15কে আমি লিখতে পারি না যে √5 ইন্টু 3 লেখা যায়, দেখো তো লেখা যায় কিনা দেখো, অবশ্যই লেখা যায়। তাহলে এখন ধরো আমি এটাকে যদি একটু সাজাই লিখি, তাহলে ধরো এই হচ্ছে তোমার √5 হোল স্কোয়ার প্লাস এই যে তোমার এখানে কি 2√5 ইন্টু 3। তোমরা নিশ্চয়ই জানো √a ইন্টু b এটাকে লেখা যায় কিন্তু √a ইন্টু √b এ আকারে, যদি এটা হচ্ছে আমার রিয়েল নাম্বার হয়। ইমাজিনারি বা কমপ্লেক্স হলে অন্য কথা। তাহলে √5 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এটাকে আমি লিখলাম √5, হ্যাঁ, √5 ইন্টু হচ্ছে তোমার √3 এই আকারে, প্লাস হচ্ছে কি তোমার এই √3 হোল স্কোয়ার। দেখো তো কি মজার একটা জিনিস পাইছো তুমি এখানে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আবার দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, হুইচ ইজ a প্লাস b হোল স্কোয়ার, দ্যাট মিনস 5 প্লাস √3 হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি √5 প্লাস √3 হোল স্কোয়ার। তাইলে বলো এক্স ইকুয়ালস টু কি হবে, উভয় পক্ষরে তাহলে তুমি হচ্ছে কি করে দিবা, উভয় পক্ষরে তাহলে হচ্ছে তুমি স্কোয়ার রুট করে দিবা। তাহলে তুমি কি পাবা √5 প্লাস √3। দেখো তো কত নাম্বার অপশনে √5 প্লাস √3 আছে, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার সিতে। সবাই পাইছি, খুঁজে পাইছি, 21 এর অ্যান্সার হচ্ছে সি। খুঁজে পাইছে সবাই, 21 এর অ্যান্সার হচ্ছে সি, 21 এর অ্যান্সার হচ্ছে সি। সবাই পাইছি? ওকে, তোমাদের জন্য অনেক দোয়া, অনেক দোয়া, তোমাদের জন্য অনেক দোয়া। তারপর আসো 23তে যাই। 23তে কি বলছে যে দেখো তোমাকে এখানে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই দিয়ে দেওয়া আছে, এক্স ওয়াই এর ভ্যালু বের করতে বলছে। ওই যে তোমাদেরকে এই যে 4ab এর ফর্মুলা শিখাইছিলাম মাত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে তোমার xy, তো তাহলে তোমার ab কি হবে ডিভাইডেড বাই 4। তাহলে তুমি এখান থেকে ডাইরেক্ট xy লিখে ফেলো। xy কি হবে, xy হচ্ছে তোমার এই যে এইটা x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে তোমার 4, ডিভাইড বাই হচ্ছে তোমার 4। তো তুমি দেখো তুমি এখানে মোটামুটি সব কিছুর মান জানো। x প্লাস ওয়াই মানে হচ্ছে তোমার কত 6, 6কে তুমি স্কোয়ার করো 36, x মাইনাস ওয়াই 4, 4 কে স্কোয়ার করলে হয় হচ্ছে তোমার 16 ডিভাইড বাই হচ্ছে তোমার 4। তাইলে 36 থেকে যদি তুমি 16কে বাদ দাও কত থাকে 20 বা 20কে 4 দিয়ে ভাগ করলে কত থাকে 5, 20কে 4 দিয়ে ভাগ করলে কত থাকে 5। তাহলে তোমার এটা অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 5। কত নাম্বার অপশনে আছে, অপশন নাম্বার বিতে আছে। কত নাম্বার অপশনে আছে, অপশন নাম্বার বিতে আছে। অবশ্যই দেওয়া হবে ভাইয়া। আরে গিফটও পাবা, সমস্যা নাই, গিফটও পাবা, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, গিফটও পাবা, দোয়াও পাবা, গিফটও পাবা, কোনো অসুবিধা নাই। তারপর আসো, মন খারাপ করো না, যার গিফট লাগবে সে গিফট নিও, আর যার দোয়া লাগবে সে দোয়া নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। তোমাদেরকে গিফট দিলে আর কি এমন ক্ষতি হবে আমার, বলো, তোমাদেরকে গিফট দিলে আর কি এমন ক্ষতি হবে, বলো কি এমন ক্ষতি আর হবে আমার, বলো। দেখো তারপর কি আছে, x প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে বলছে। এটা বের করার জন্য তোমাকে x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে আর x ওয়াই দিয়ে দেওয়া আছে। তো এটিকে আর করে দেওয়ার কিছু আছে,
এটিকে আর করে দেওয়ার কিছু আছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু কি এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস প্লাস 4xy, তাই না? প্লাস 4xy, তাই তো? তো এক্স মাইনাস ওয়াই এর মান কত? 2, তাইলে 2 কে স্কোয়ার করো প্লাস 4 ইন্টু xy, xy এর মান কত তোমার? 24, তাহলে 4 প্লাস 24, 24 ইন্টু 4, এই তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, করে দেখো কত হয়। 4 4 16, 4 2 8, আর একে হচ্ছে তোমার 9, 96, 96কে যদি আমি 96 সাথে যদি 4 যোগ করি তাহলে হয় হচ্ছে 100, তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 100, তাইলে আমার x প্লাস ওয়াই এটা কত হবে বলো? উভয় পক্ষরে তুমি বর্গমূল করে দাও, বর্গমূল বা যেটাকে বলে হচ্ছে আমরা রুট ওভার বা স্কোয়ার রুট আর কি, বর্গমূল যদি তুমি করো তাহলে তুমি পাবা হচ্ছে 10। দেখো তো 10 কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার এ তে। কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার এ তে, অপশন নাম্বার এ তে আছে। হ্যাঁ 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 তোমাকে ক্লাস শেষে হওয়ার পর পিডিএফটা ডেফিনেটলি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবা, চিন্তা করো না। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবা, ওয়েবসাইটেও পেয়ে যাবা, এবং কমেন্টসে দেওয়া লিঙ্কেও তোমরা হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? চিন্তা করো না। আর গিফটসও পাবা, গিফটসও পাবা, চিন্তা করো না বাবা। ক্লাসটা শেষ করতে দাও, হ্যাঁ ক্লাসটা শেষ করতে দাও। আরে বাচ্চা কাচ্চাগুলা, তাহলে আমি একটা কাজ করবো, নেক্সট থেকে ক্লাসে আসার আগেই তোমাদেরকে গিফটটা পাঠাই দিব। তোমরা ক্লাস করলে করো, না করলে না করো, গিফট তো পাইছো নাকি? তোমাদের আর ক্লাস করা লাগবে না, হ্যাঁ ক্লাস করলে করবো, না করলে নেই, গিফট আগে পাঠিয়ে দিব। ওকে ডান, ডিল ডান, ডিল ডান, বলো ডিল ডান। আচ্ছা তারপর দেখো তোমার কি বলছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে। এটা বের করার জন্য তোমাকে এ প্লাস বি এর মান দেওয়া আছে আর এ বি এর একটা মান দেওয়া আছে। তো তোমার কি করতে বলছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটার ভ্যালুতে বের করতে বলছে, তাই তো? এটার ভ্যালুতে বের করতে বলছে। দেখো তোমার এখানে আছে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা তো একটা জিনিস একটু বুঝো, একটা জিনিস একটু বুঝো, এই এ প্লাস বি কে যদি তুমি স্কোয়ার করো তাহলে তুমি কি পাবা? এ প্লাস বি হোল স্কোয়ার। তো তুমি একটা কাজ করো, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে নেওয়ার ট্রাই করো। ফরম্যাটে নেওয়ার জন্য ধরো তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab নিয়ে আসছো, কিন্তু এখানে তো আছে মাইনাস এ বি, তো এটাকে ঠিক রাখার জন্য তুমি মাইনাস 3ab করে ফেললা, করাই যায়। তাহলে তুমি দেখো তোমার এই যে এইটুকুর মান কিন্তু এই এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার মাইনাস 3ab। তুমি দেখো তুমি এখন সব কিছুর ভ্যালুর জন্য এ প্লাস বি এর মান হচ্ছে 3, 3কে যদি তুমি স্কোয়ার করো তাহলে কত আসবে বলো? 3কে স্কোয়ার করলে আসবে হচ্ছে 9, আর তুমি এখানে এ বি এর ভ্যালু বসাই দাও, তাহলে হচ্ছে তোমার 9 মাইনাস হচ্ছে 6, দ্যাট মিন্স হচ্ছে তোমার 3, দ্যাট মিন্স হচ্ছে তোমার কত? 3। তাহলে দেখো 3 কত নাম্বার অপশনে আছে? এটা আছে তোমার অপশন নাম্বার এ তে। 25 এর आंसर কত বলো? 25 এর आंसर হচ্ছে এ। 25 এর आंसर হচ্ছে অপশন নাম্বার এ। বুঝছি সবাই? সবাই বুঝছি? সবাই বুঝছি? সবাই বুঝছো? তারপর 26 এই 25 এর পর কি 26 আসে না? হ্যাঁ 26 তো আসছে। দেখো কি বলছে, এই যে কিউবের একটা ম্যাথ, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা মনে আছে তোমাদের এই এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা? মনে আছে? মনে না থাকলে মনে করাই দিই, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার নিশ্চয়ই মনে পড়ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো তোমাকে এখানে বলছে এই এক্স কিউব প্লাস 1/x কিউব। তো তাহলে তুমি এটাকে লিখতে পারো না, এই এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু হচ্ছে তোমার এক্স প্লাস 1/x। তাইলে তোমার এখানে x প্লাস 1/x এটার মানে কত? এটার মান হচ্ছে তোমার 2, তাহলে 2 কিউব মাইনাস এই x আর 1/x কাটাকাটি যায়, তার মানে পরে থেকে 3, এই x প্লাস 1/x আবার হচ্ছে তোমার 2, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 3 দুগুণে 6, 8 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 2। তাহলে x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু হচ্ছে তোমার 2। দেখো তো তোমার কোনো অপশনে 2 আছে কিনা? দেখো 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 তোমার কোনো অপশনে 2 আছে কিনা? দেখো তোমার কোনো অপশনে 2 আছে কিনা? দেখো তোমার কোনো অপশনে 2 আছে কিনা? দেখো তোমার কোন অপশনে 2 আছে কিনা? কত নম্বর অপশনে আছে? এটা আছে তোমার অপশন নাম্বার এ তে আছে।
সুখী শানি তোমাকে হচ্ছে আমি রিমুভ করে দিব এখন। তুমি যদি হচ্ছে আরেকবার এই ধরনের উল্টাপাল্টা কমেন্টস করো তোমাকে হচ্ছে আমি গ্রুপ থেকে ব্যান করে দিব। Are you getting my point? Are you getting my point? ভাই আপনাকে এখানে একটা কাজ দিয়েছিলাম, এখানে তো অনেকগুলো হাইড হয়ে যাচ্ছে, আপনি এটা একটু ঠিক করেন, আমি একটু পর পরে সেগুলো ঠিক করতেছি। এভাবে কি ক্লাস নেওয়া যাবে? দেখেন এখানে অনেকগুলো, আমি এতক্ষণ ধরে ধরে এগুলো আনহাইড করছি বসে বসে। হ্যাঁ, এই যে অনেক অনেক, এগুলো একটু ঠিক করেন। আচ্ছা, তারপর আসো 27 নাম্বার 27। এটা হচ্ছে আমাদের সূচক লগারিদম চ্যাপ্টারের 1/x ইনভার্স 4, এটা ইকুয়ালস হচ্ছে তোমার 64। কি চাইছে? x ইকুয়ালস টু কত সেটা চাইছে, x ইকুয়ালস টু কত এটা চাইছে। তো কেমনে বের করবা, কেমনে বের করবা বলো? তোমরা নিশ্চয়ই জানো যে ধরো এই a ইনভার্স x এটার মানে হচ্ছে তোমার 1/x। তাহলে যদি তোমার এরকম থাকে a বাই a ইনভার্স x, এটার মানে কি? a টু দি পাওয়ার x, রাইট রাইট। আচ্ছা, তাইলে দেখো তোমাকে এখানে এখন বলছে 1/x ইনভার্স 4 ইকুয়ালস টু 64। এটা তো তোমার কোশ্চেন, যারা সূচক লগারিদম ভুলে গেছো দেখো, তাহলে এটাকে লেখা যায় না x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু তোমার 64। আচ্ছা, তোমরা কি জানো 4 টু দি পাওয়ার 4 খুব সম্ভবত হচ্ছে তোমার আমি যদি ভুল না করে থাকি 4 টু দি পাওয়ার 4 4 16, 16 দোকানে হচ্ছে 16 16 কত হয় 12। দেখো তো তোমার হচ্ছে এটা ঠিক আছে কিনা বুঝতেছি না যে x টু দি পাওয়ার 4 এখানে এটা ঠিক আছে। আচ্ছা, এক কাজ করো 2 টু দি পাওয়ার 6 মানে কত দেখো তো। 2 টু দি পাওয়ার 6 তোমরা একটু আমাকে, আমার কাছে তো ক্যালকুলেটর আছে কিন্তু আমার ক্যালকুলেটরে হচ্ছে ওরকমভাবে পাওয়ার করা যায় না। তারপর আমি একটু দেখি যে হচ্ছে আমি এখান থেকে 2 টু দি পাওয়ার 6 বের করতে পারবো কি না। কি হলো, ক্যালকুলেটর আসতেছে না কেন? এত কাহিনী করে। 1 2 3 4 5 6, হ্যাঁ 2 টু দি পাওয়ার 6 মানে আছে তোমার 64। আচ্ছা, 2 টু দি পাওয়ার 6 মানে কত? এটাকে লেখা যায়, এই যে তোমার 64 এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 6 আকারে। আচ্ছা, একটা কাজ করো, তুমি হচ্ছে এখন একটা কাজ করো, এই যে দেখো কোশ্চেনটা কি ঠিক আছে কিনা আমি এটাও বুঝতেছি না। আচ্ছা যাই হোক, 2 টু দি পাওয়ার 6 কে লেখা যায় হচ্ছে তোমার 64 আকারে। ফাইন, তাইলে এখন কি করবা? যেহেতু হচ্ছে আমার এখানে জিনিসটা মিলে নাই, তাহলে ধরো আমি এটাকে লিখতে পারি x ইনভার্স 4 ইকুয়ালস টু 64। এটা কি করা যায়, কিভাবে কি করবা বলো তো? এখানে কোনোটাই অ্যান্সার হওয়ার কথা না, খুব সম্ভবত হচ্ছে তোমাদের লেভেলের জন্য এই ম্যাথটা না, এটাকে আমরা আপাতত স্কিপ করব। অথবা তুমি চাইলে এটাকে হচ্ছে x স্কয়ার হোল স্কয়ার, তাইলে হচ্ছে এটাকে 2 কিউব হোল স্কয়ার, স্কয়ার ইকুয়ালস টু 2 কিউব। না, আসতেছে না ওরকম ভাবে। 27 স্কিপ করো আপাতত, 28-এ যাও। 27টাকে আপাতত স্কিপ করো, একটু স্কিপ করো, আমি পরে দেখাচ্ছি এটাকে অন্যভাবে করা যায় কিনা। দেখো মোটামুটি সেম জিনিস, বাট এইটা ফার ইজিয়ার আগেরটার চাইতে। কিন্তু এখানে তোমার আছে হচ্ছে 1/5 ইনভার্স x প্লাস হচ্ছে 1, বুঝো? কিন্তু এখন তুমি এটাকে না উপরে নিতে পারবা না। কেন নিতে পারবা না জানো? তুমি তখনই নিতে পারবা যদি তোমার পুরাটা যদি হচ্ছে তোমার এভাবে থাকতো, তাহলে ধরো তুমি এটাকে লিখতে পারতা, ধরো 5 ইনভার্স x প্লাসে তুমি এটাকে লিখতে পারবা 1/5 টু দি পাওয়ার x প্লাসে। বুঝছো সবাই? বুঝছো? আচ্ছা, তাইলে আমার এখানে আছে হচ্ছে 1/5
5 ইনভার্স এক্স প্লাস হচ্ছে 1। আচ্ছা এই জিনিসটাকে আমি যদি চাই এভাবে লিখতে পারি না, 5 আমি একটা মাইনাস কমন নিলাম, তাহলে এটা কি আসবে এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 1, আমি এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, তাহলে কি আসবে 5 টু দি পাওয়ার বা 5 ইনভার্স এক্স মাইনাস হচ্ছে 1। এটা যে কথা আমার এই 5 টু দি পাওয়ার এই এক্স মাইনাস 1 কিন্তু এখন সেম কথা। দেখো এইটুকুর ভ্যালু ছিল হচ্ছে তোমার 625, তার মানে এটাই ইকুয়ালস হচ্ছে তোমার কত 625। তোমরা কি জানো যে 3 দুগুণ 25কে স্কোয়ার করলে, হ্যাঁ 25কে যদি তুমি হচ্ছে স্কোয়ার করো তাহলে তুমি 625 পাও। 25কে যদি তুমি হচ্ছে স্কোয়ার করো তাহলে তুমি হচ্ছে 625 পাও। তাহলে এই 625কে তুমি লিখতে পারো 25 স্কোয়ার। আবার তুমি জানো 25 ইকুয়ালস টু 5 স্কোয়ার, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে 5 টু দি পাওয়ার 4। তো তুমি একবারে হচ্ছে 5 টু দি পাওয়ার 4 করে দাও, দেখবে যে তোমার 625 চলে আসছে। তাহলে দেখো তোমার এখানে বেস ইকুয়ালস টু বেস, তার মানে কি পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার হবে। দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হইলো, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস হচ্ছে তোমার 4। তাহলে তুমি এখান থেকে এক্স এর মান কত পাচ্ছ, এক্স ইকুয়ালস টু পাচ্ছ হচ্ছে তোমার 5। তাহলে দেখো তো তোমার কোনো অপশনে 5 আছে কিনা, দেখো তোমার কোনো অপশনে 5 আছে কিনা, দেখো তাড়াতাড়ি 28। দেখো তোমার কোনো অপশনে 5 আছে কিনা, দেখো তো কত নাম্বার অপশনে আছে, এটা আছে তোমার অপশন নাম্বার সিতে। তাহলে 28 এর आंसर হচ্ছে অপশন সি। পাইছো 28 এর आंसर পাইছো, খুঁজে পাইছো? তারপর আসো 29 এ আসো। দেখো 29 আরো মজার জিনিস কি বলছে, দেখো 64, ওকে ফাইন 64 দিয়ে দেওয়া আছে, ডিভাইডেড বাই 64x ইকুয়ালস হচ্ছে তোমার 16। আচ্ছা এই জিনিসটাকে এভাবে লেখা যায় না, তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে 64/16 ইকুয়ালস টু 64 হোল টু দি পাওয়ার x লেখা যায়, দেখো তো। তাইলে 64 কে তুমি 16 দিয়ে ভাগ করে দাও তো, 64 ভাগ হচ্ছে তোমার 16, কত আসে 4। এই 4 টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখো তো, এই যে 27 নাম্বার ম্যাথে 4 কিউব মানে হচ্ছে আমার 64, তাই না? 4 কিউব ফোর কিউবের মান হচ্ছে আমার 64, এখানে আসে না। আচ্ছা যাই হোক, ওই যেটাতে ছিলাম আসো। তো দেখো 64 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো কত পাচ্ছ, 64 ভাগ হচ্ছে 16 দিয়ে ভাগ করে তুমি পাচ্ছ হচ্ছে 4। তাইলে দেখো কাটাকাটি করে এই যে এখানে বসা হচ্ছে 4, তাহলে হচ্ছে তোমার 4 ইকুয়ালস টু হচ্ছে তোমার এই 64 হোল টু দি পাওয়ার হচ্ছে তোমার এই x। আচ্ছা আবার তুমি মাত্র দেখছো যে তোমার 4 কিউব মানে হচ্ছে তোমার কত 16। তাইলে দেখো তোমার এখানে 4 ইকুয়ালস তুমি লিখতে পারো না, এই যে 64 ইকুয়ালস তুমি লিখতে পারো না 4 কিউব, আর তোমার এখানে টু দি পাওয়ার আকারে তো আগে একটা x ছিলই, টু দি পাওয়ার আকারে আগে একটা x ছিলই, তাহলে তুমি এটাকে লিখতে পারো 4 টু দি পাওয়ার 3x লেখা যায়, দেখো তো 4 টু দি পাওয়ার 3x। আচ্ছা তাহলে তোমার এখানে যেহেতু বেস আর বেস সমান, তোমার এখানে 4 মানে কি 4 টু দি পাওয়ার 1, তাহলে বলতে পারো না যে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার। কোনো কিছুর উপর পাওয়ার নেই মানে কি, ধরো আছে 10 মানে কি 10 মানে 10 টু দি পাওয়ার 1, মানে 10 মানে 10 টু দি পাওয়ার 1। তারপর ধরো আমি লিখলাম 5 মানে কি 5 টু দি পাওয়ার 1। তো আমার এখানে আছে 4 মানে কি 4 টু দি পাওয়ার 1। বেস ইকুয়ালস টু বেস হলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার হবে, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে পাওয়ার ইকুয়ালস যদি পাওয়ার হয় 1 ইকুয়ালস টু কত হবে তোমার 3x, তাহলে এই x ইকুয়ালস টু কত 1/3। তো দেখো তো 1/3 তোমার কোনো অপশনে আছে কিনা, দেখো তো 1/3 তোমার কোনো অপশনে আছে কিনা, দেখো 1/3 তোমার কোনো অপশনে আছে কিনা, দেখো তোমার কোনো অপশনে 1/3 আছে কিনা, দেখো তাড়াতাড়ি দেখো তোমার কোনো অপশনে 1/3 আছে কিনা। বলো 29 এর आंसर কত, তাহলে 29 এর आंसर হচ্ছে তোমার
অপশন বি 29 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। করছো সবাই 29 অ্যান্সার করছো, এগুলো একটু আনহ্যান্ড করে দেন। হ্যাঁ, 29 অ্যান্সার হচ্ছে অপশন বি। আরেকজন বলছে 8 টু দি পাওয়ার 4। ওই মিয়া 8 টু দি পাওয়ার 4 কেমনে 64 হয়? 8 ইন্টু 8 মানে 8 8 64, 8 স্কোয়ার মানে 64 হয় বেটা। 8 স্কোয়ার মানে কত হয়? 8 স্কোয়ার মানে হচ্ছে তোমার 64 হয়। ঠিক আছে, 8 টু দি পাওয়ার 4 না, 8 টু দি পাওয়ার 4 না, 8 স্কোয়ার মানে 64 হয় বেটা। আচ্ছা, তারপর আসো 30 নাম্বার ম্যাথস। দেখো কি বলছে, এটা অনেক ইজি, এটা অনেক ইজি। তোমাকে এখানে বলে দিছে 2 টু দি পাওয়ার 3x প্লাস 2 ইকুয়াল টু 16। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে থাকুক, আমি একটা কাজ করি, আমি তো জানি 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে এখান থেকে তুমি কি পাবা? 3x প্লাস 2 ইকুয়ালস টু তোমার 4, যেহেতু বেজ ইকুয়ালস টু বেজ, পাওয়ার ইকুয়ালস টু কি হবে? বেজ ইকুয়ালস টু বেজ হলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার হয়। তাহলে 3x প্লাস 2 ইকুয়ালস টু 4, দ্যাট মিনস 3x ইকুয়ালস হচ্ছে তোমার কত? 2। তার মানে এই x ইকুয়ালস টু কত? 2/3। x ইকুয়ালস টু 2/3। দেখো তো 2/3 তোমার কোনো অপশনে আছে কিনা? দেখো 2/3 তোমার কোনো অপশনে আছে কিনা? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার সিতে। 2/3 তোমার কত নম্বর অপশনে আছে বলো? 2/3 আছে হচ্ছে তোমার অপশন নাম্বার সিতে। তাহলে 30 আনসার কত হবে? 30। সবাই বুঝছি? 30 আনসার কত বলো? 30 আনসার হচ্ছে তোমার অপশন সি। বুঝছি? সবাই বুঝছি? ওকে। সো তানহা অনেকগুলো কমেন্টস করে দিছো। তারপর দেখো 31 দেখো, এই যে তোমার আবারও সেই 64 কে জানে বলছিলা 8 স্কয়ার মানে হচ্ছে তোমার 64। তাহলে এই যে 64 কে তুমি দেখো তোমার এই যে এখানে বেজ ইকুয়ালস টু বেজ, তাহলে পাওয়ার ইকুয়ালস টু কি হবে? পাওয়ার হবে দ্যাট মিন্স x প্লাস 3 ইকুয়ালস হচ্ছে তোমার 2। তাহলে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু তোমার -1। -1 কত নম্বর অপশনে আছে? এটা আছে তোমার অপশন নাম্বার সি তে। তাহলে 31 এর आंसर কত বলো? 31 এর आंसर হচ্ছে অপশন সি। 31 এর आंसर কত? 31 এর आंसर হচ্ছে অপশন সি। সবাই বুঝছো? সবাই বুঝছো? ইয়েস, আমরা একটু টাইম ট্রাভেল করে আসছি শাহিদা খানম, আমরা হচ্ছে একটু টাইম ট্রাভেল করে আসছি। ঠিক আছে, একটু হচ্ছে আমরা টাইম ট্রাভেল করে আসি। তারপর 32 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু যদি 8 হয়, এটা পারবা না এমন কেউ আছো? 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8, 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8। আচ্ছা, 8 কে কি লেখা যায়? 2 কিউব আকারে। আবার দেখো 4 কে লেখা যায় 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়ালস টু তোমার হচ্ছে তোমার কি 2 কিউব। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 2 টু দি পাওয়ার 2x ইকুয়ালস হচ্ছে তোমার কত? 2 কিউব। তাইলে বেজ ইকুয়ালস টু বেজ, পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, দ্যাট মিন্স 2x ইকুয়ালস টু 3, দ্যাট মিন্স x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস হচ্ছে তোমার 3/2। 3/2 কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডিতে। এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডিতে। 32 এর आंसर কত? ডি। আমরা এখন একটু ফাস্ট যাব। তারপর দেখো 33, এটা তোমরা করে নিও। আচ্ছা, না করেই দেই তোমাদেরকে। দেখো কি আছে? x ইনভার্স মানে কি? 1/x প্লাস y ইনভার্স মানে কি? 1/y। তারপর কি? হোল ইনভার্স। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা কাজ করি, চলো আমরা হচ্ছে এই যে আমার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা একটু সিম্পলিফাই করে ফেলি, মানে লসাগু গসাগু করে ফেলি। তাহলে এদেরকে যদি লসাগু গসাগু করি তাহলে এখানে থাকবে যে তোমার xy, দ্যাট মিন্স y প্লাস x হোল ইনভার্স। তাহলে আমি যদি এখন এটাকে ইনভার্স করে দিই, আমার থাকবে কি xy ডিভাইড বাই হচ্ছে তোমার x প্লাস y।
এক্স ওয়াই ডিভাইড বাই হচ্ছে তোমার এই এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো তো এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার ডিতে। সবাই বুঝছি এটা জাস্ট একটা সিম্পলিফিকেশন ক্যালকুলেশন। ওকে, তারপর আসো, এই যে দেখো তোমাকে কি বলছে, এই 34 দেখো কিউব রুট 7 ইন্টু কিউব রুট 7 ইন্টু কিউব রুট 7, পারবা এটা? পারবা? ক্যালকুলেটরে করে দেখো যে তোমার এটা অ্যান্সার আসবে অপশন বি। বুঝছো কেমনে? কারণ যে কিউব রুট এখানে থেকেও কিউব রুট, তার মানে কি এটা তোমার এই কিউব রুট 7 স্কয়ার বা 7 7 49। বুঝছো? 7 7 49 ক্যালকুলেটর করে দেখবা যেটা অ্যান্সার হচ্ছে অপশন বি। মাঝে মাঝে ক্যালকুলেটর ইউজ করতে হবে। আসো 35 নাম্বার। এখন আমরা একটু ফাস্ট যাব, কারণ হচ্ছে অলরেডি 10টা বেজে যাচ্ছে, তোমাদের আবার ডিনার টাইম হয়ে যেতেছে। তোমরা তো আবার বাচ্চা কাচ্চা মানুষ, একটু পর ঘুমাই যাবা। দেখো 35 নাম্বার, কিউব রুট 5 ইকুয়ালস হচ্ছে 3। তোমাকে চাইছে এম এর মান, তাহলে তুমি একটা কাজ করো, উভয় পক্ষকে কিউব করে দাও বা ঘন করে দাও। ঘন করে দিলে এখানে আসবে হচ্ছে তোমার এম, আর এটা হবে কি তোমার 3 কিউব। তাহলে দেখো এম ইকুয়ালস কত পাচ্ছ? 3 কিউব, মানে হচ্ছে তোমার 27। 27 কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে অপশন নাম্বার ডি তে। দেখো 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 27 কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে। পারবো? 35 এর आंसर কত বলো? 35 এর आंसर হচ্ছে তোমার অপশন নাম্বার ডি। সবাই 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 বুঝছো 35 এর आंसर অপশন নাম্বার ডি? সবাই বুঝছি 35 এর आंसर কত? 35 এর आंसर হচ্ছে অপশন ডি। সবাই বুঝছি? এই বুঝছি? আরে তোমাদের এগুলো যে ঠিক করবে কে? এত সমস্যা হইতেছে পিসিতে। তারপর আসো 36। দেখো আমাদের আবার জ্যামিতিও করতে হবে একটু। ওকে, তাহলে এখানে দেখো এখানে আছে হচ্ছে তোমার এই যে দেখো 9 টু দি পাওয়ার n। এই 9 টু দি পাওয়ার n কে আমি লিখতে পারি না যে দেখো এই 3 স্কয়ার হোল টু দি পাওয়ার n, এটা যে কথা, আবার 3 টু দি পাওয়ার n হোল স্কয়ার সেম কথাই তো, তাই না? কারণ এটার মানে হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার 2n, এটার মানে হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার 2n, রাইট? তাইলে তোমার এই যে 3 টু দি পাওয়ার n, এটাকে আমি লিখলাম 3n হোল স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু লেখা যায় তোমার 2 স্কয়ার, আর নিচে হচ্ছে কি তোমার 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 2। দ্যাট মিন্স দেখো তুমি এই যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। দ্যাট মিন্স হচ্ছে তোমার এই 3 টু দি পাওয়ার n প্লাস 2 ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে তোমার 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে তোমার 2। তাইলে তুমি দেখো তোমার এই যেখানে 3 টু দি পাওয়ার n প্লাস 2 3 টু দি পাওয়ার n প্লাস 2 কাটাকাটি যায়, তোমার এখানে পড়ে থাকে 3 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 2। 3 টু দি পাওয়ার n মাইনাস 2 এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার বি তে। তার মানে 36 এর आंसर কত? 36 এর आंसर হচ্ছে তোমার অপশন বি। 36 এর आंसर হচ্ছে অপশন বি। 36 এর आंसर হচ্ছে অপশন বি। সবাই বুঝছি? সবাই বুঝছি? বুঝুন এমন কেউ আসো? বুঝুন এমন কেউ আসো? সবাই বুঝছি তাহলে, রাইট? 36 এর आंसर হচ্ছে অপশন বি। তাইলে তারপর আসো 37 এ যাই। আমরা একটু জ্যামিতি পড়ি। দেখো সিএডি এটার মান চাইছে। তোমরা তো জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি, 180 ডিগ্রি। তাহলে দেখো তোমার এই যে ত্রিভুজটা আছে, এই এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে, এই কোণটা আর এই কোণটা। আর এই সিএডি মানে এই এ কোণটা বের করতে বলছে। কেমনে বের করে? এই দুইটা কোণকে যোগ করো, 60 আর 30 যোগ করলে কত হয়? 60 প্লাস 30 কত হয়? 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এই যে এই 3টা কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাইলে 180 ডিগ্রি থেকে যদি তুমি 90 ডিগ্রি মাইনাস করে দাও, তাহলে যেটা আসবে সেটাই তোমার কি এই এ কোণটা না? সেটাই তোমার এ কোণটা না? তাহলে 180 ডিগ্রি থেকে তুমি 90 মাইনাস করে দিছো, তোমার থাকবে হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিএডি সমান কত? অ্যাঙ্গেল সিএডি সমান 90 ডিগ্রি। শেষ, একদম ইজি পিজি। তারপর দেখো 38, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলে উক্ত কোণ দ্বয়ের বৃহত্তম কোণটির মান কত? বেশ ভালো কথা। সমকোণী ত্রিভুজ চাইছে। এই একটা সমকোণী ত্রিভুজ ধরো হচ্ছে আমি আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ ধরো হচ্ছে আমি আঁকলাম। তাইলে দেখো তো তোমার এই সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি, তাই তোমার এটা সূক্ষ্ম কোণ আর এই যে এটা হচ্ছে তোমার সূক্ষ্ম কোণ, রাইট? রাইট। আচ্ছা, সূক্ষ্ম কোণ দেওয়ার পার্থক্য 10 ডিগ্রি। তাহলে একটা যদি x হয় আর একটা কোণ হবে হচ্ছে তোমার এই x প্লাস 10,
তাই তো? আচ্ছা, তাইলে দেখো সমকোণী ত্রিভুজের তিনটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই তিনটা কোণ মিলে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাইলে তোমার যে তিনটা কোণ, একটা কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি, আরেকটা কোণ x ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে তোমার এই x প্লাস 10 ডিগ্রি, এই তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাইলে তুমি দেখো, তুমি এখান থেকে 90 আর 10 কত হয়? 100। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 2x ইকুয়ালস টু 80 ডিগ্রি। তাহলে x ইকুয়ালস টু কত? 40 ডিগ্রিস। তোমাকে কি বলছে? বৃহত্তম কোণ। বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ বলতে কোনটারে বুঝাইছে? এই উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণ, বুঝছো? উক্ত কোণদ্বয় মানে এই যে দুইটা কোণ, এমনিতে তো বৃহত্তম কোণ আমি 90 ডিগ্রি পাইছি, হ্যাঁ, উক্ত দুইটা কোণ মানে যে এই দুইটা কোণ, একটা হচ্ছে x আর একটা হচ্ছে x প্লাস 10। তাহলে এই দুইটার মধ্যে বৃহত্তম কোণটা হবে ডেফিনেটলি x প্লাস 10 বৃহত্তম হবে। তাহলে x এর মান যদি 40 হয় তাহলে x প্লাস 10 কত হবে? 50 ডিগ্রিস। তাহলে বৃহত্তম কোণ কত ডিগ্রি? বৃহত্তম কোণ হচ্ছে আমার 50 ডিগ্রি, মানে হচ্ছে অপশন বি। অপশন বি। সবাই বুঝছি? সবাই বুঝছি? অপশন হচ্ছে আমার বি। বুঝছি? বুঝো না এমন কেউ আসো? বুঝো না এমন কেউ আসো? তাহলে 30 এর অ্যান্সার হচ্ছে কত? অপশন বি। 38। আসো 39। কি বলছে? ত্রিভুজ এ সি ডি। আচ্ছা দেখো তো ত্রিভুজ এ সি ডি কোনটা? এই যে এ সি ডি, এই যে এই কোণটা, এই কোণটা বের করতে বলছে। তাহলে এই কোণের মান চাইছে। এই কোণের মান কি হবে জানো? তোমরা যারা যারা হচ্ছে এই জিনিসটা বুঝো না, তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। ধরো কোন একটা ত্রিভুজ, ধরো হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের কোন একটা বাহুকে ধরো আমি একটু বর্ধিত করলাম, ধরো এই বিসি বাহুকে আমি বর্ধিত করলাম। বর্ধিত করার পর আমি বললাম যে এই যে এই সি কোণের বহিস্থ কোণের ভ্যালু বের করো, সি কোণের বহিস্থ মান। হ্যাঁ, সি কোণের বহিস্থ ভ্যালু কত হবে জানো? এই যে দেখো, এই যে সি কোণটা, এই কোণটা বাদে বাদ বাকি দুইটা কোণের যোগফল। তুমি ওই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা দিয়েও করতে পারো। তাইলে এই বহিস্থ কোণটা কি হবে? বাকি যে দুইটা কোণ থাকবে সেই দুটো কোণের যোগফল, দ্যাট মিন্স অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে তোমার 45 ডিগ্রি আর অ্যাঙ্গেল বি হচ্ছে তোমার কত? 50 ডিগ্রিস। তাহলে কত হয় দেখো, কত হয় দেখো, কত হয় দেখো, বলো বলো কত হয়? 100 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এসিডি সমান কত? 100 ডিগ্রিস। এই হচ্ছে আমার 100 ডিগ্রি বা অপশন এ, তাই না? আমি আবার বুঝাই যে ধরো 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 আরেকটা সিচুয়েশন দেই তোমাকে, আরেকটা সিচুয়েশন দেই। ধরো এই হচ্ছে তোমার আরেকটা ত্রিভুজ, হ্যাঁ। এই ত্রিভুজের ক্ষেত্রে ধরো তোমায় এই বাহুটাকে বর্ধিত করলা, হ্যাঁ। আচ্ছা, আমি আবারও সেম নাম দিলাম। ধরো এটা হচ্ছে তোমার এই যে এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজটা। এখন আমি তোমাকে বললাম এই যে এই কোণটার ভ্যালু বের করতে। সেম থিং তুমি কি করবা? এই অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি করে দিলে তোমার হচ্ছে এই যে এ কোণের বহিস্থ কোণটা বের হয়ে যাবে। ওকে ওকে। আচ্ছা, তারপর আসা হচ্ছে 40। আজকের আমাদের লাস্ট ম্যাথ, আমরা আর পড়বো না আজকের পরে, মানে আজকে এরপরে আর পড়বো না। একটা সমবাহু ত্রিভুজ, দেখো সমবাহু ত্রিভুজের তিনটা কোণে কিন্তু 60 ডিগ্রি করে। যদি এটা সমবাহু ত্রিভুজ হয়েছে কিনা বুঝতেছি না, মনে হয় এটাকে আরেকটু বাড়াইতে হবে। এবার মনে হয় সমবাহু ধারে কাছে হয়েছে আর কি। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের দুইটা বাহুকে, মানে একটা বাহুকে আমি উভয় দিকে বর্ধিত করলাম। এই যে ধরো এই যে এই বাহুটাকে আমি উভয় দিকে হচ্ছে কি করছি? বর্ধিত করছি। ওকে, এই বাহুটাকে হচ্ছে আমি উভয় দিকে বর্ধিত করছি। আরেকটু সোজা করার ট্রাই করি, এবার মোটামুটি সোজা হয়েছে। ওকে, এই বাহুটাকে আমি হচ্ছে উভয় দিকে বর্ধিত করলাম। বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়, যে এখানে একটা বহিস্থ কোণ হয়েছে, এখানে একটা বহিস্থ কোণ হয়েছে, এটা বহিস্থ কোণ হয়েছে, এখানে হচ্ছে আরেকটা বহিস্থ কোণ হয়েছে। এই দুটো বহিস্থ কোণদ্বয়ের যোগফল চাইছে। তাহলে ধরো এ হচ্ছে আমার এবিসি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, আমার প্রত্যেকটা কোণে কিন্তু 60 ডিগ্রি করে, রাইট? তাহলে এই অ্যাঙ্গেল সি, এই যে এইখানে কতটা কোণ উৎপন্ন হয়েছে? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি হচ্ছে আমার 120 ডিগ্রি। আবার যখন হচ্ছে আমি অ্যাঙ্গেল বি করব, আবার যখন হচ্ছে আমি এই যে অ্যাঙ্গেল বি তো আর না, এই যে এটা যখন বের করব, তখন আমি এটা আর এই যে আমার সি, এটাকে যোগ দিব, এই যে এটা আর এই যে এটাকে যোগ দিব। তাহলে 60 প্লাস 60 120। তার মানে এটাও 120, এটাও 120। তাহলে কোণদের যোগফল কত হবে? 120 প্লাস 120, দ্যাট মিন্স তোমার 240। দ্যাট মিন্স অপশন নাম্বার ডি। তাহলে 40 এর আনসার কত? 40 এর আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। তো তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের বাকি অংশ নিয়ে বা পরবর্তী অংশ নিয়ে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং তোমাদের যারা পুরস্কার ইনশাআল্লাহ হচ্ছে কালকের মধ্যে তোমাদের
কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এবং তোমরা কিন্তু পিডিএফটাও তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবা। থ্যাংক ইউ।